আচ্ছা, খেয়াল করেন এখানে আমাদের অনেক কটা পেজই আমরা ডাইনামিক করতে পারছি, তাই না? কিন্তু আমাদের হোম পেজের কিছু ফাংশনালিটি আছে যেগুলো আমরা স্টিল ডাইনামিক করতে পারিনি এখনো বা করিনি। যেমন এটা ডাইনামিক হয়েছে কিন্তু সাইড বারটা কিন্তু এখন স্ট্যাটিক আছে। তারপর এই ইমেজটাও কিন্তু জাস্ট ইন্ডেক্স বা আমাদের যে হোম পেজ টেমপ্লেট ছিল সেই টেমপ্লেট থেকেই কিন্তু আসে এই পেজটাও। এখানে আমাদের হোম পেজ টেমপ্লেটে গেলেই দেখতে পারবো যে আমরা ইমেজটাকে কীভাবে কল করছিলাম। এই যে এটাও কিন্তু একটা স্ট্যাটিক টেমপ্লেট আর স্ট্যাটিক ইমেজ। তো আমাদেরকে এটাকে আগে ডাইনামিক করি, দেন আমরা সাইড বারে যাচ্ছি। তো এটাকে ডাইনামিক করতে হলে কি করতে হবে আমাদেরকে? তো অ্যাডমিন প্যানেল থেকে অথবা আমাদের যে পেজটা আছে সেই পেজটাকে এডিট করতে হবে, তাই না? এটাকে আগে কি করতে হবে? রিমুভ করে দিতে হবে হোম পেজ টেমপ্লেট থেকে। এটা রিমুভ। তো এটা একটা ক্লাস ছিল, ক্লাসটাকে আমরা কপি করে রাখি। এটা তো রিমুভ করে দিতে হবে, তাই না? দিলাম রিমুভ করে হোম টেমপ্লেট থেকে দিয়ে এটাকে রিফ্রেশ দেই, চলে গেছে। তো এখন আমরা হোম টেমপ্লেটেই আসি, তাই না? যে আমাদের হোম পেজ এক কথায়। তো আমরা চাচ্ছি যে একটা ইমেজ অ্যাড করবো, ওই ইমেজটাই, কোটেশন ইমেজটাই। তো কোটেশন ইমেজটা আমরা পাবো হচ্ছে আমাদের ডিরেক্টরিতে, যেখানে আমরা PHP.html করছিলাম। ইমেজ, এখান থেকে কোটেশন, এটা আমরা ফুল ভিউটা আমরা অ্যাড করবো এবং এখান থেকে কোনো কিছুই করার দরকার নেই, অ্যালাইনমেন্ট নান রেখে দেন। আর মিডিয়া ফাইলই থাকবে। ইনসার্ট করলাম। ইনসার্ট করার ফলে আমরা একটা জায়গায় ভুল হয়েছে অবশ্য। ইনসার্টটা এভাবে না হয়ে ইনসার্টটা হবে হচ্ছে টেক্সটের বাইরে। অ্যাকচুয়ালি এটা টোটালি টেক্সটের বাইরে আসবে, বাইরে, টেক্সটের ভিতরে পড়ে গেছিলো। তো এটাকে আমরা নর্মালি টেক্সট ভিতরে দেখি এমনটা। তো এটাকে যদি আপডেট দেই তাহলে অ্যাকচুয়ালি কি যেভাবে ছিল সেভাবে দেখানোর কথা, আসার কথা কি এটা এখানে দেখি আসবে, একটু ঝামেলা করবে। লিঙ্ক হিসেবে আসছে লিঙ্ক। তো লিঙ্কটা আগেও বলছি যে লিঙ্ক তুলে দিতে হবে, লিঙ্ক তুলে দিলাম, আপডেট দেই। কয়েকটা প্রবলেম হবে এখানে দেখাচ্ছি। তো লিঙ্ক তুলে দেওয়ার পরও সে এখানেই থাকবে, কারণ বাই ডিফল্ট এখানে থাকার কথা। ডিফল্ট তো সে এতটুকুই, তাই না? আমরা যদি সেন্টার করি সেন্টারে যাবে, কারণ আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোডগুলো অ্যাড করছি, সেন্টারে যাবে। বাট আমরা তো দরকার কি একদম এই গা ঘেসে। তো এই জন্য কী করবো, আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে গিয়ে অ্যাডভান্স অপশন, দেন এই যে CSS ক্লাসটা ছিল এটা আমরা অ্যাড করে দিব ওখানে, কোটেশন। এখন যদি আপডেট দেই আর এখন এখান থেকে আপডেট করি, এখন কিন্তু সে এখানে যাওয়ার কথা, ঠিক আছে? এখন আমরা একটু আউটপুটে আসি। আউটপুটটা কি? ইমেজ তো ঠিকই পাইছি কিন্তু আউটপুটটা কি? তো খেয়াল করেন যে পুরো এই পি এর ভিতরে ইমেজটা আসছে, এই যে ইমেজটা আসলে কি আসার কথা ছিল? ইমেজ তো একটা আলাদা একটা এলিমেন্ট, কিভাবে আসছে দেখেন। আমরা কিন্তু পি এর ভিতরেই ইকো করছি দ্য কন্টেন্ট। এই দ্য কন্টেন্ট মিনস হচ্ছে ওই এডিটরের সব কিছু। তো এই জন্যই বলছিলাম যে আমরা যখন রেসপন্সিভ করবো, রেসপন্সিভ করার আগে আমরা ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট করবো, কারণ অনেক এলিমেন্ট অ্যাড হবে, অনেকগুলো রিমুভ হবে। তো আমরা এটাকে এই ইন্ট্রোটাকে কাট করলাম, করে এখন এটাকে এই অবস্থায় রেখে দিলাম, সেভ দিলাম। এবার আমি এখানে যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু দেখবেন যে এই ইমেজটা পি এর বাইরেই থাকবে। এবার ইন্ট্রো তুলে দিলাম, এই কারণে কিন্তু আর ইন্ট্রো নাই, মানে ফার্স্ট প্যারাগ্রাফের স্টাইলটা নাই। এখন কিন্তু টোটালি বাইরে, এটা দেখছেন বাইরে। এখন যদি আমরা এই যে হোমের এখানে যে পি আছে এটাকে যদি আমি এভাবে দিই আর এখানে যে ক্লোজ করি, এটা যদি এভাবে পি দিলে কাজ করবে না, কারণ এটা স্টিমেল ধরবে না। এইখানে দিই, এইভাবে রাখি, প্রথম পিটা এমনটা, পরের পিটা এমনটা। এখন আমরা কিন্তু আউটপুট পাবো ঠিকভাবে। আসছে আমাদের আউটপুট ঠিকভাবে, দুটো প্যারাগ্রাফ আসছে না?
দুটো আলাদা প্যারাগ্রাফ আর কোটেশনটা আলাদা। তো এটা ছিল আচ্ছা আমাদের ডাইনামিক্যালি ইমেজটাকে নিয়ে আসা, যে আমরা এখান থেকে অ্যাড করছি ইমেজটা আমাদের এখানে শো করছে, কিন্তু আমরা যদি এই স্ট্যাটিকই রেখে দিই এখানে তাহলে কিন্তু মুশকিল। আরও একটা কাজ করতে পারি, যেহেতু এটা একটা আমাদের স্পেশাল টেমপ্লেট পেজ, সো আমরা এই কোটেশনটা আমরা যখন থিম অপশন তৈরি করব, এ সপ্তাহে থিম অপশন আমরা দেখবো না, আমরা দেখবো নেক্সট সপ্তাহে থিম অপশন। আরও আমাদের এ সপ্তাহে আরও 2টা ক্লাস আছে, 2টা ক্লাসে আমরা আরও এই থিম রিলেটেডই অ্যাডভান্স ব্যাপারগুলো দেখবো, যেমন কাস্টম পোস্ট টাইপ আর এডিশনাল আরও পেজ আছে সেগুলো দেখবো। আচ্ছা, তখন আমরা এখান থেকে কোটেশনের যে ইমেজটা অ্যাড করে দিব, আর থিম অপশন থেকে এখানে হোম পেজ টেমপ্লেটে আমরা এটা কল করবো। তাহলে আমরা থিম অপশন থেকে যেবারই চেঞ্জ করি না কেন এইখানে এটা জমা হবে এসে। আচ্ছা, তো এটা গেল। এই উইজেটগুলো কাস্টম পেস্ট কী বলটাকে পোস্ট টাইপ থেকে এগুলো আসবে, এটা আমরা এখন হাত দিচ্ছি না। আর এটাও আসবে হচ্ছে আমাদের থিম অপশন থেকে, কারণ অফারটা থিম অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারবো ডাইনামিক্যালি, এখানে আর দিতে হবে না আমাদেরকে। এটা আমরা এই অবস্থায় রেখে দিলাম। এই দুটো থিম অপশন, এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ থেকে আসবে আর এটা থিম অপশন থেকে আসবে, বাট এইটা তো আমাদেরকে অ্যাড করতে হবে, ডাইনামিক করতে হবে এটা, তাই না? খেয়াল করেন, এটা একটা পোস্ট, এখানে এটা কিন্তু রিসেন্ট পোস্ট না বা রিসেন্ট পোস্ট টাইপের কোনো উইজেট না, এটা জাস্ট এখানে রিসেন্ট পোস্টের ওয়ার্ডপ্রেসের উইজেট হচ্ছে কেমন কি লিস্ট আকারে দেখায়, প্রতিটা পোস্টের লিস্ট দেখায়, এইভাবে ডেসক্রিপশন দেখায় না, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট ওয়েতে তৈরি করা এই পোস্টটা, বাট এটা ব্লগেরই একটা পোস্ট। এটাকে কীভাবে তৈরি করবেন, ঠিক একইভাবে কিন্তু এই দুটোকে তৈরি করা যায়। আমি আপনাদেরকে জাস্ট এটা তৈরি করে দেখাবো, আর আপনাদের কাজ থাকবে এই দুটো তৈরি করা। আগেই বলে দিলাম, আপনাদের টাস্ক থাকবে এই দুটো তৈরি করে দেখাবেন নেক্সট ক্লাসে, অথবা গ্রুপে আপলোড দিবেন। আর আমি আজকে আপনাদেরকে এইটা তৈরি করে দেখাবো, দেন আমাদের এই পেজের কাজ কমপ্লিট, আমরা অন্য পেজে যাব। তো এটা কীভাবে তৈরি করবেন খেয়াল করেন, আমরা যখন পোস্টের লুপ লিখছি তখন কিন্তু আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করছি, আমরা কিন্তু ইফ লিখি নেই। কারণ কি, একটা পেজ হচ্ছে একটা স্ট্যাটিক টেমপ্লেট, একটা ইন্ডিভিজুয়াল টেমপ্লেট, ঠিক আছে? একটা সিঙ্গেল পোস্টও এরকম যে ও একটা পেজ, স্ট্যাটিক পেজ, কিন্তু যখন আমরা ব্লগের লিস্ট তৈরি করব, ওটা কি একটা সিঙ্গেল পোস্ট? ব্লগের পেজ যখন তৈরি করব, ব্লগ পেজ, অনেকগুলো পোস্টের লিস্ট থাকবে না? তো ওই ক্ষেত্রে যদি কখনো মনে করেন যে ব্লগের ব্লগ পোস্ট নাই বা সব পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কী দেখাবে? ফাঁকা। এমনটাই তো হওয়ার কথা ছিল, ফাঁকা দেখাবে না? যদি পোস্ট না থাকে ফাঁকা দেখাবে। কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে কখনো এমনটা করবো না যে ফাঁকা রেখে দিব, আমরা অলওয়েজ করবো কি, এটা ফল ব্যাক দিব। যদি ফাঁকা থাকে দেন আমরা মেসেজ দিব যে নো পোস্ট ফাউন্ড, এমন একটা মেসেজ দিব। ঠিক এই যে লাস্ট কন্ডিশনটার জন্যই কিন্তু আমরা ইফ তৈরি করি, ইফ এলস, যে যদি থাকে তাহলে পোস্ট দেখাও, আর না থাকলে একটা লাস্ট কন্ডিশন মেসেজ দাও। তো এটা আমরা দেখবো ব্লগে। আমরা প্রথমে এই সেকশনটা তৈরি করে নিই, লেটেস্টটা। তাহলে আমাদের কোনটা ছিল? এটা ফিচার উইজেট, এইটা কিন্তু স্ট্যাটিক টাইটেল, এটা কিন্তু থাকবেই। আমরা জাস্ট ডাইনামিক করবো এই সেকশনটুকু, আর এটা করবে আপনাদের কাছ থাকবে এইটা। হোম পেজ না, এটা হচ্ছে আমাদের সাইড বার। এই যে সাইড বার, আমরা এটা ডাইনামিক হবে না, এটা স্ট্যাটিক থাকবে, আমরা ডাইনামিক করবো এই এতটুকু উইজেটকে। যখনই মানে এখানে অলওয়েজ একটা নতুন পোস্ট শো করবে, যখনই নতুন পোস্ট আসবে ডাইনামিক্যালি আপডেট হবে এটা এইখানে। তো এই জন্যই, যেহেতু সাইড বার কোনো পেজ না এবং বারবার একে কল করার কোনো দরকার নাই, লুপও ক্রিয়েট করার দরকার নেই এখানে। সো আমরা একটা জাস্ট কোয়েরি তৈরি করবো এবং বলবো যে এখানে একটা পোস্ট দেখান। এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে পিএসপি তৈরি করতে হবে, করে বলতে হবে কোয়েরি পোস্ট। হয়েছে? কোয়েরি পোস্ট করলাম, আর এখানে আপনাদেরকে প্যারামিটার লিখতে হবে হচ্ছে পোস্ট বার পেজ ইকুয়াল 1। আমরা একটাই দেখাতে চাই, ঠিক আছে? তো সরি, এটা এমন না, এটা হচ্ছে ঠিক আছে, এটা এমন। আর বললাম যে আমরা একটা পোস্ট দেখাতে চাই, তাহলে কোন পোস্টটা? দ্য পোস্ট, যেটা রিসেন্ট পোস্ট আসবে সেই পোস্টটা দেখাতে হবে এখানে। এটি কিন্তু নর্মালি ছিল কন্ডিশন এখানে। আর যেহেতু কোয়েরি পোস্ট এটা, এবং এটা একটা কাস্টম পোস্ট দেখানোর সিস্টেম, সো যখন আমরা এখানে আপনারা আবার দুটো পোস্টকে দেখাবেন, তখন কিন্তু আপনাদেরকে এই আগের কোয়েরিটাকে রিসেট করতে হবে, মানে স্টপ করে দিতে হবে যে এর কাজ এইখানেই শেষ, এরপর নতুন কোনো কাজ শুরু হলে এখান থেকে শুরু হবে। কিন্তু আপনারা যদি কোয়েরি পোস্টকে ইন্ট না করেন, তাহলে আবার যদি নতুন একটা পোস্ট তৈরি করেন, যে এরকম করে 2টা পোস্ট নিলে তো এখানে তৈরি করতে হবে একটা, তাই না? এখানে তো তৈরি করতে হবে আরেকটা, কিন্তু আপনি তো এটাকে স্টপ করেন নাই। তখন যখন এটাকে তৈরি করবেন, ও ইনফিনিট এরর দিবে, আর কোনো পোস্ট দেখাবে না, বারবার আপনার ফ্যাটাল এরর দেখাবে।
সো এই জিনিসটা রিমুভ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঠিক এই ইমিডিয়েট এর উপর যেহেতু এটা আছে, আপনারা ইমিডিয়েট এর নিচে এসে বলবেন PHP WP রিসেট কি রিসেট কোয়েরি, যে এই কোয়েরিটা এখানে শুরু হয়েছে ভালো, কিন্তু এই কোয়েরিটা এখানে শেষ হয়ে গেছে। এবারে কি হবে, আপনারা যদি এখান থেকে এটাকে পেজটাকে রিফ্রেশ করেন কোনো চেঞ্জ কিন্তু পাবেন না। দেখেন কোনো চেঞ্জ আছে নাই। তাহলে আপনাকে এগুলোকে আগে ডায়নামিক করতে হবে। তা ডায়নামিক করলে কি করতে হবে, এখানে আপনাকে বলতে হবে যে ডায়নামিক্যালি আমি ডেট চাই, যে ডেটে ওই পোস্টটা পোস্ট হয়েছিল, মানে লেটেস্ট পোস্ট কোনটা আমাদের লেটেস্ট পোস্ট কোনটা, আমাদের লেটেস্ট পোস্ট হচ্ছে এই পোস্টে গেলেই দেখতে পারবো লেটেস্ট পোস্ট কোনটা, এইটা, তাই না? ও এটা ড্রাফট করা, এই যে অ্যানাদার নিউ পোস্ট, এটাই হচ্ছে আমাদের লেটেস্ট পোস্ট। তো এই অ্যানাদার নিউ পোস্ট এই টাইটেলটা এখানে শো করবে, আর এই পোস্টের যে ভিতরে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টের সামান্য একটা অংশ এখানে শো করবে, যেটা আমরা PHP ক্লাসে দেখছিলাম যে কীভাবে করে একটা বড় কন্টেন্ট কেটে ছোটো করতে হয়, সেইটা আমরা তৈরি করবো এখানে। এবং একইভাবে সেইটা আমাদেরকে আমাদের ব্লগ পেজে গিয়েও কাজে লাগবে। তো দেখেন এখানে, তো আমরা এখানে করব কি, ইকো করব গেট দ্য ডেট, অথবা সিম্পলি এই ইকো এইভাবে না করে দ্য ডেট, এইভাবে দ্য ডেট লিখব। এখন দেখেন তো এই পোস্টটা পাবলিশ হয়েছিল কবে, 16 তারিখে, মার্চের 16 তারিখে না? আর এটা কি দেখাবে তাহলে এখানে, মার্চের 16 তারিখ আসার কথা তো এখানে, তাহলে দেখি মার্চ 16 দেখায় কিনা, 2015 আসছে। তাহলে কিন্তু পোস্ট কোয়েরি বুঝে গেছে যে এই পোস্টটাই এখানে আসতেছে। দেন এবার কি করব আমরা, এই যে টাইটেলটা এখানে আছে, টাইটেলটাকে ডায়নামিক করি। এটা হচ্ছে শর্টকাটে করা, বারবার লুপ না তৈরি করে, দা টাইটেল। তো টাইটেল তো নিলাম, কিন্তু টাইটেলটা ক্লিক করলে যেন পোস্টের ভেতরে যায় সেই জন্য কি করতে হবে, ওটা অ্যাঙ্কর লিঙ্ক নিতে হবে না? এই অ্যাঙ্কর লিঙ্ককে ডায়নামিক করার জন্য আপনাদের কি লিখতে হবে বলছিলাম কি, দা পারমালিঙ্ক। পারমালিঙ্ক সেটিং দেখাইছিলাম না, এই যে এখান থেকে সেটিংস থেকে পারমালিঙ্ক সেটিংস, এটা হচ্ছে পারমালিঙ্কস আর ওটা হচ্ছে পারমালিঙ্ক একটা। এবার রিফ্রেশ করি, আসছে। এবং এখানে দেখেন দেখাচ্ছে না পোস্টের নামটা, ক্লিক করলে সিঙ্গেল পেজে চলে যাবে। কিন্তু আমরা কি সিঙ্গেল পোস্ট দেখার জন্য কোনো পেজ তৈরি করছি? তৈরি করিনি। তাহলে এটা কি দেখাবে, হোম পেজ, এবং ভাঙাচুরা একটা পেজ দেখাচ্ছে যে ভেঙে গেছে, কারণ এটা টেমপ্লেট ঠিক নাই। আচ্ছা যাই হোক, আমরা ওইভাবে রেখে দিলাম। আর এই যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে তো ডায়নামিক করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা হয় এই পুরোটাকে নিব, আর এখানে জাস্ট সিম্পলি লিখে দিব PHP দ্য কন্টেন্ট। এখানে গেট দ্য কন্টেন্ট, যদি গেট কথাটা লিখেন তাহলে ইকো ইউজ করতে হবে মাস্ট বি, আর যদি গেট কথাটা না লিখেন তাহলে ইকো ইউজ করতে হবে না। রিফ্রেশ করি, আসছে বিশাল একটা লিস্ট চলে আসছে। তো এইটা কি আমরা এখন স্কিপ করব, কাটবো, কেটে আমরা এখানে একটা কি করব, আমরা দ্য কন্টেন্টের পরে এখানে কি করব, যে আমরা একটা যেন রিড মোর নামে একটা বাটন থাকে সেটা তৈরি করি। আগে এনকোড লিঙ্ক লিখি, এখানে কি করব, এই যে পারমালিঙ্ক লিখছিলাম যা, তো এই পারমালিঙ্কটাই তো এইটা লিঙ্ক, যে ক্লিক করলে এখানে যাবে, তাই না? পারমালিঙ্ক মানে কি, তো এইটারই তো লিঙ্ক, এই হিসেবে তো লিঙ্ক দিতাম। আর এখানে লিখবো কি, রিড মোর। তাহলে এখানে কিন্তু বাটনটা দেখতে পারবেন এখন, এবং অটোমেটিক্যালি পারমালিঙ্ক মানে এই পোস্টের লিঙ্কটা অ্যাড হবে। এই দেখেন হয়েছে, অ্যানাদার নিউ পোস্ট। এখন কথা হচ্ছে আমাদের এই লেখাটাতে কাটতে হবে। সেদিন আপনাদেরকে PHP-তে যেভাবে ফাংশনটা দেখাইছিলাম, এই ফাংশনটা হুবহু ওরকমই, একটা লাইন শুধু চেঞ্জ। দেখাচ্ছে কীভাবে সেটা তৈরি করতে হবে। আপনারা প্রথমে নেন যে পোস্ট নিলেন, এবং আপনারা কি করবেন, আমরা সেদিন কি নিছিলাম, একটা স্ট্রিং নিছিলাম না, নর্মাল একটা স্ট্রিং, আমরা স্ট্রিং নিছিলাম যে ডাবল কোটেশনের ভেতরে একটা স্ট্রিং ছিল, তাই না? এমন ছিল না? শুধু আমাদের এখানে পার্থক্য হবে গেট দ্য কন্টেন্ট, এটাই পার্থক্য, যে আমরা একটা কি করলাম, কন্টেন্ট নিলাম। কিন্তু এইভাবে লিখে রাখলে কিন্তু কাজ করবে না, এইভাবে লিখে রাখলে ঝামেলা করবে। আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে নিব, আমরা একটা নতুন ফাংশন ক্রিয়েট করবো। ফাংশনটার নাম দিব কি, রিড মোর, অথবা আমরা ফাংশনটার নাম দিলাম হচ্ছে এক্সাক্ট। এই এক্সাক্ট মানে কি আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এটা এখানে লিখে রাখি।
আচ্ছা, এক্সার্ভ অর্থ হচ্ছে এই যে সাইড বার, আমরা যেমন দা কন্টেন্ট করলাম না এখানে, দা কন্টেন্ট করার কারণে কি ফুল কন্টেন্টটা শো করতেছে না, কিন্তু আমরা যা এখানে যদি লিখি যে দা এক্সার্ভ, তাহলে দেখেন কি শো করে, এই ফুল কন্টেন্টের জায়গায় সামান্য কিছু টেক্সট শো করবে, দেখছেন সামান্য কিছু না, আর এখানে একটা এরকম একটা সাইন থাকতেছে। তো এক্সার্ভ ইউজ করলে আপনি কোনো রিড মোড বাটন পাবেন না এখানে, এই জন্য কাস্টমাইজ করা হয়। আর আমরা এক্সার্ভ নামেই এই ফাংশনটা তৈরি করলাম, আমাদের কাস্টমাইজ ফাংশন এটা এক্সার্ভ। এখানে আমরা যা লিখে দিব বা এখানে আমরা যে সংখ্যাটা লিখবো সে সংখ্যাটাই এখানে শো করবে। তা আমরা এই ফাংশনটাকে তাহলে আমাদের এই সাইড বারে এইখানে কল করি। এখন তো এক্সার্ভ হচ্ছে না, কারণ এখন হচ্ছে আমাদের নিজস্ব কাস্টমাইজ ফাংশন, তাই না? তা আমরা বলবো কি 30টা ওয়ার্ড চাই, আমরা 30টা ওয়ার্ড চাই, তো আমরা ফাংশনটাকে কল করে রাখলাম এখানে। দেন আমরা যা এক্সাম্পল বললাম, আমরা যে এখানে একটা প্যারামিটার পাস করছি, অলরেডি একটা প্যারামিটার পাস করছি না, তো এই প্যারামিটারটা তো অবশ্যই আমাদেরকে এখান দিয়ে নিতে হবে, তো এই জন্য আমরা বললাম এখানে একটা নাম্বার। ঠিক আছে, এবার বলেন যে আমরা যে কন্টেন্ট নিলাম, তো কন্টেন্টটা নেওয়ার পর আমরা কী করছিলাম সেদিন, কন্টেন্টটাকে অ্যারেতে রূপান্তর করছিলাম। তো অ্যারেতে রূপান্তর করতে হলে কী করতে হবে, আমরা যদি বলি অ্যারেতে রূপান্তর করতে হলে আমাদের কী করতে হবে, এক্সপ্লোড করতে হবে, স্ট্রিংটাকে ভাঙতে হবে। তাহলে আমরা ফাংশনটা এইভাবে লিখি এক্সপ্লোড, এক্সপ্লোড নিলাম, এক্সপ্লোড। এখন আমরা লিখি এক্সপ্লোড নিলাম, করলাম। তো এক্সপ্লোড কোনটাকে করব, কি দিয়ে এক্সপ্লোড করব? এক্সপ্লোড করব অবশ্যই ফাঁকা দিয়ে, আমরা কোনো এক্সট্রা সাইন নিচ্ছি না। আর আমরা করব হচ্ছে কোনটা, পোস্টকে এক্সপ্লোড করব, মানে পোস্টের ভিতর যা থাকবে, এই পোস্ট ভেরিয়েবলের ভিতর যা থাকবে, মানে এইখানে যা পাবে সেটাকেই সে এক্সপ্লোড করবে। এটাই তো ছিল স্ট্রিংটা, করলো এক্সপ্লোড করে, মনে করেন যে 100 ওয়াট পাইলো, 100 ওয়াট পাওয়ার পর তখন কাটতে হবে, 100 ওয়াট তো নেওয়া যাবে না। তো আমরা কি করব, স্লাইস করব, যে ফাংশনটা লিখছিলাম অ্যারে SLICE, অ্যারে স্লাইস। তো অ্যারে স্লাইস কয়টা ভ্যালু নেয়, 3টা। প্রথমটা কি, যে কোনটাকে কাটতে চাচ্ছেন, এটা হচ্ছে এইটা এক্সপ্লোড, এইখানে যে কন্টেন্ট আছে এটা কাটতে চাচ্ছি। স্কিপ করব কয়টা, একটা কেউ না, তাই না? আমরা শুরু থেকেই চাই। তাহলে এখন স্কিপ করার পর কয়টা নিতে চাই, কাটার পর কয়টা নিতে চাই, 30টা। তা 30টা দেয়া আছে কোথায়, এইখানে না? আর এই যে ভ্যালুটা দিছি আমরা, এটার আর্গুমেন্টটা কোথায় আছে, এই যে এখানে। তাহলে আমরা এইটা এখানে দিব। এখন ডাইনামিক্যালি আমরা এখানে 40 যদি দেই, ও এখানে 40 নিবে। এখন কি করবো, আমরা কাটে ফেলছি, এখন এটাকে তো আবার আমাকে নর্মাল বানাতে হবে, তাই না? তাহলে এখন কি করবো, কন্টেন্ট লিখলাম, কন্টেন্ট ইকুয়াল কি, এক্সপ্লোড করে ভাঙছি, ইমপ্লোড করে কি করবো, জোড়া লাগাবো। মানে আমরা এক্সপ্লোড করে কি করছি, অ্যারেতে রূপান্তর করছি, আর ইমপ্লোড করে স্ট্রিংয়ে রূপান্তর করবো, স্ট্রিংয়ে কনভার্ট করবো। তাহলে দেই ইমপ্লোড অনলি 2টা ভ্যালু নেয়। প্রথমটা হচ্ছে ফাঁকা, মানে আমরা ফাঁকা দিয়েই আবার এই স্ট্রিং তৈরি করবো। আর পরেরটা হচ্ছে কি, কোনটাকে করবো, যেটাকে স্লাইস করছি, যে কয়টা ওয়ার্ডকে, এইটা। এখন আপনি যদি বলেন যে ইকো কন্টেন্ট, কাজ করবে? আমরা তো সব কিছুই করলাম। এখন যদি বলি যে ইকো ইকুয়াল কন্টেন্ট, কাজ করার কথা? আমরা যে কটা পাইলাম, আমরা তো প্রথমে কাটলাম 30টা বা 40টা, যেটা আমরা এখানে উল্লেখ করতেছি বারবার। কাটার পর আমরা এটাকে প্রথমে স্ট্রিংয়ে রূপান্তর করলাম, দেন স্ট্রিংটা প্রিন্ট করলাম। আসবে না? দেখি 30টা ওয়ার্ড আসে কিনা, আসছে? এখন যদি বলেন যে না আমাদের 30টা না, আমার এখানে 40টা দরকার, আপনি কিন্তু ওই ফাংশনের হাত দিতে হবে না। এখন বারবার এখানেই নাড়াচাড়া করেন, এখানেই কিন্তু বারবার বাড়তিছে এটা। ঠিক আছে, ঠিক একই ফাংশনালিটিটা আমরা ব্লগ পেজেও অ্যাপ্লাই করব, ব্লগ, যেখানে ব্লগের লিস্ট থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এটা ফাংশনাল করলাম, এটাকে এখন ডাইনামিক করলাম। আপনাদের কাজ থাকবে এটাই করা। আর এখানে কিন্তু হাত দিবেন না, এটা কিন্তু কাস্টম পোস্ট টাইপ আর থিম অপশনের কাজ, এটাকে হাত দিবেন না। জাস্ট এইটাকে আপনারা নিজেরা চেষ্টা করবেন, দেখবো আপনারা পারেন কিনা। না পারলে আমি দেখাই দিব নেক্সট ক্লাসে, মানে এটা করে আমাকে দেখাবেন কিন্তু। এটা কিন্তু আপনাদের ছোট্ট একটু টাচ থাকলো, দেখি পারেন কিনা এটা করতে। না, স্টাইল করতে চাইলে করেন নিজেরা,
আমার দরকার নেই, স্টাইল করলে কি লাভ আমার, এখন এটা সময় যাবে এখন। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি রিয়েলি সিরিয়াস ডেভেলপমেন্টে যাবেন তখন স্টাইল করবেন এটাকে। এক্সটার্নালি করতে পারেন, অথবা আপনার সিএসএস এ অলরেডি যেটা করা আছে ওটাই নিতে পারেন। যেমন আমরা যদি বলি যে আমাদের একটা সিএসএস অলরেডি করা আছে, তাই না, আমরা দেখে আসি যে মনে করেন যে এই যে ব্লগ পেজ যেটা আমাদের ব্লগ পেজ যেটা, এটা কিন্তু অলরেডি একটা ক্লাস দেয়াই আছে, রিড মোর মনে হয়, এই যে রিড মোর কন্টিনিউ রিডিং। তো আমরা এটাকে ধরি, আপনাদের মনোবাসনা পূরণ করে দিই, এই যে রিড মোর ক্লাস, ঠিক আছে, এইটাকে আমরা পুরোটাই কপি করি, এটাকেই আমরা নিলাম এবং আমরা এই যেখানে আমাদের যে এটাকে একটা ক্লাসটা বসাই দিলাম এখানে। হয়েছে, স্টাইলটা ইমপ্লিমেন্টেড হয়নি। আচ্ছা, আচ্ছা ওকে, আপনারা দেখে নিন, এটাতে সময় নষ্ট করার দরকার নেই, আমরা অন্য কাজে যাই। দেন আমরা এবার দেখব কোনটা হচ্ছে ব্লগ সেকশন। ব্লগ, এই যে পেজটা, এটাই ছিল আমাদের যে ইফ এলস এর মেইন কন্ডিশন। এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, ঠিক আছে। খেয়াল করেন কিছু ইম্পর্টেন্ট কথা এখন বলবো, সেটা হচ্ছে আমরা যখন দ্য গ্রিন পেজে যাই, গ্রিন পেজটা কেমন দেখায়? ঠিক হোম পেজের মতো না? কেন হোম পেজের মতো দেখায় বলেন তো? এটা তো একটা সিঙ্গেল পেজ, পেজের মতো দেখার কথা ছিল, যে অ্যাবাউট উইজেট পেজ যেমন ছিল, তাই না, এমনও দেখার কথা ছিল, কিন্তু এটা হুবহু কেন ব্লগ আমাদের হোম পেজের মতো দেখায়? আমরা যদিও হোম পেজের জন্য একটা কাস্টমাইজ টেমপ্লেট অ্যাড করছি, তাই না, কিন্তু তারপরেও হোম পেজের মতো কেন দেখায় এটা? এই যে দ্য গ্রিন, এটা তো একটা আলাদা পেজ, এবং অ্যাবাউট উইজেট কোপ, বাই উইজেট না, অ্যাবাউট উইজেট কোপ, এই টাইপেরই একটা পেজ, নর্মাল পেজ। এখানে আমরা কোনো কাস্টম টেমপ্লেট অ্যাড করছি? দেখেন তো পেজে এসে, এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা ব্যাপার, আমি বারবার বলতেছি। এই যে কোনটা, এই যে গ্রিন, খেয়াল করেন তো, এখানে কোনো কাস্টম টেমপ্লেট অ্যাড করা আছে? নাই। এখানে অ্যাড করা আছে? আছে। অ্যাবাউটে অ্যাড করা আছে? নাই। মানে এক কথা ডিফল্ট টেমপ্লেট আর নাই একই কথা, ঠিক আছে। তো কেন এই গ্রিন পেজটা হোম পেজের মতো দেখাচ্ছে? কার ডিফল্ট? হোম পেজটা তো একটা আমার কাস্টম পেজ টেমপ্লেট, কাস্টম, ওটা টোটালি ডিফারেন্ট একটা পেজ, টোটালি ডিফারেন্ট একটা পেজ কেন আরেকটা নর্মাল পেজের মতো হবে, বা আরেকটা নর্মাল পেজ কেন টোটালি একটা ডিফারেন্ট কাস্টম পেজের মতো হবে? আইডিয়া নাই? আচ্ছা, আমাদের খেয়াল করেন এখানে হোম পেজ যে কাস্টম টেমপ্লেটটা আছে ওইটার আদলেই কিন্তু এই গ্রিন পেজটা নাই। এইটা কার আদলে আছে জানেন? এটা আদলে আছে হচ্ছে আমাদের, আমরা পেজটা ওপেন করি, হুবহু ইন্ডেক্স ডট পিএইচপিটা যেমন আছে, ঠিক হুবহু ইন্ডেক্স ডট পিএইচপি, হ্যাঁ, এই ইন্ডেক্স ডট পিএইচপিটা যেমন আছে এইটাও কিন্তু হুবহু তেমনই আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন হোম পেজ, এই হোম পেজটা কিন্তু এই হোম পেজ টেমপ্লেটের স্টাইলে আছে, এই টেমপ্লেটের স্টাইলে আছে। বাট এখানে একটা কথা আছে যে আমরা হোম পেজ টেমপ্লেট যদি ক্রিয়েট করছি এবং হোম পেজটা আমরা ইন্ডেক্সটাকে কপি করেই বসাই দিচ্ছি, তাই না, আর হোম পেজটা ইন্ডেক্স পেজটা অলরেডি ওর আগের ডিজাইনেই আছে। সো ও কিন্তু এখন ওই গ্রিন পেজকে রেফারেন্স টানতেছে। কেন রেফারেন্স টানতেছে? এই অ্যাবাউট উইজেট কোডকে তো রেফারেন্স টানতে পারতো, বাট স্পেসিফিক্যালি কেন একে রেফারেন্স টানতেছে? এই কারণেই টানতেছে কারণ আমরা সেটিংস থেকে রিডিংয়ে কি বলে আসছি, সেটিংস থেকে রিডিংয়ে বলে আসছি যে হোম পেজ একটা আলাদা পেজ, তার মানে এই হোম পেজের মধ্যে হোম পেজ টেমপ্লেটটা অ্যাড করা আছে। তাহলে কি ইন্ডেক্স পেজটা তো টোটালি একা হয়ে গেছে, ইন্ডেক্স পেজ কোথাও অ্যাড করছি আমরা? করিনি। সো ইন্ডেক্স পেজ যে স্টাইলে ছিল আমরা বলে দিছি যে পোস্ট পেজ কোনটা হবে, মানে আমাদের ব্লগ পেজ কোনটা হবে, দ্য গ্রিন। যখন কোনো একটা টেমপ্লেটে হোম ব্লগের জন্য আলাদা কোনো স্টাইল থাকে না ব্লগ পেজের জন্য, তখন ও অলওয়েজ ইন্ডেক্স ডট পিএইচপি পেজকে কল করে। মানে ইন্ডেক্স ডট পিএইচপি এটা প্রতিটা পেজের প্যারেন্ট হিসেবে কাজ করবে যতক্ষণ না একটা নির্দিষ্ট পেজের ওর জন্য নির্দিষ্ট কোনো টেমপ্লেট থাকবে, বাই ডিফল্ট ইন্ডেক্সকে ধরবে। মানে এটা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি বলা হয়। আপনারা এটা লিখে একটু সার্চ করিয়েন কোডেক্সে, দেখবেন যে সব পেজের লিঙ্ক ইন্ডেক্স ডট পিএইচপির সঙ্গে আছে। ওর টেমপ্লেটটা যদি না পায় তাহলে ইন্ডেক্স ডট পিএইচপির মতো দেখাবে। তো আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি কেমন ছিল? ঠিক এমনটাই ডিজাইন ছিল। সো যখন আমরা গ্রিন দিয়ে আসতেছি বারবার ওর মতোই দেখাচ্ছে,
কারণ আমি বলে দিয়েছি যে রিডিং এর পেজটা হবে কি, মানে আমাদের পোস্ট পেজটা হবে কি, দ্য গ্রিন। দ্যাট মিনস এটা ব্লগ পেজ হওয়া উচিত ছিল। আর ইন্ডেক্স ডট পিএসপি যেহেতু ব্লগের মতো নাই, ইন্ডেক্স ডট পিএসপি নর্মাল একটা পেজ, সো গ্রিন পেজটাও এমন হয়ে আছে। এখন যদি এটাকে ব্লগ পেজে রূপান্তর করতে চান, খেয়াল করবেন দুটো ব্যাপার। আপনাদেরকে ব্লগ পেজ তৈরির জন্য স্পেসিফিক্যালি কোনো ব্লগ টেমপ্লেট তৈরি করা দরকার হয় না। কারণ যদি ইন্ডেক্স ডট পিএসপিতে আপনারা ব্লগিং সেকশন, ব্লগিং ফাংশনালিটিটা অ্যাড করে দেন কখনো ইন্ডেক্স ডট পিএসপিতে, কারণ আমরা যখন কোনোটা থিম অ্যাক্টিভেট করি বাই ডিফল্ট দেখবেন হোম পেজটা ব্লগ আকারে দেখায়। খেয়াল করে দেখবেন হোম পেজটা ব্লগ আকারে দেখায় যতক্ষণ না পর্যন্ত আপনি হোম পেজটার জন্য আলাদা একটা কাস্টম টেমপ্লেট অ্যাড না করে দেন। আর প্রতিটা ওয়ার্ডপ্রেস থিম যেগুলো তৈরি করা হয়, কাস্টম ডিজাইন করা হয়, ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস থিমগুলো হোম পেজের জন্য আলাদা একটা কাস্টম টেমপ্লেট থাকে। ওইটাকে বলা হয় স্ট্যাটিক পেজ। যেই স্ট্যাটিক পেজের ডেসক্রিপশনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই স্ট্যাটিক পেজ, ঠিক আছে, যে এ স্ট্যাটিক পেজ, দ্যাট মিনস এইটাই হচ্ছে এই হোম পেজটাই হচ্ছে স্ট্যাটিক পেজ। এই পোস্ট পেজটা কিন্তু স্ট্যাটিক পেজ হচ্ছে না, কারণ এই পোস্ট পেজটা কি আমাদের ইন্ডেক্স পেজকে বারবার রেফারেন্স টানতেছে, ঠিক আছে। ডিফল্ট সিস্টেমে তো হচ্ছে আপনার ফ্রন্ট পেজ ডিসপ্লে করলে দুই রকম, একটা স্ট্যাটিক পেজ দিতে হবে, যদি না দেন তাহলে ওটা লেটেস্ট পোস্ট হিসেবে, হ্যাঁ তাহলে এইভাবে দেন। ওয়ার্ডপ্রেসের আর কি যেটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিফল্ট তো লেটেস্ট পোস্ট, এই কারণেই কি করে হোম পেজটা পোস্ট হিসেবে আসে, হ্যাঁ বাই ডিফল্ট আসে। আর যখনই কাস্টম পেজে নিয়ে কাজ করবেন তখনই এখানে এসে ফ্রন্ট পেজে দেখাই দিবেন। সিলেক্ট করে দিতে হবে। তবে এই যে হোম পেজটা দেখাইলেন, এই হোম পেজের মধ্যে আবার যদি কাস্টম পেজ টেমপ্লেটটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু দেখাবে না। তার মানে হোম পেজটা যেটা, সেখানে একটা কাস্টম পেজ টেমপ্লেট আগে থেকে অ্যাড করা থাকতে হবে। কোথায় অ্যাড করবেন? ওই যে যেখানে টেমপ্লেট সেকশন থাকে, ওই টেমপ্লেট সেকশনটা এইখানে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে, যেটা দেখতে পাচ্ছেন এইখানে। এই যে হোম পেজে ক্লিক করলে এই যে এখানে যে হোম টেমপ্লেট, এইটা যদি এটা বাই ডিফল্ট করে দেন ডিফল্ট, তাহলে কিন্তু আর ওই টেমপ্লেটটা দেখাবে না, ঠিক আছে। এটা ছিল এক্স্যাক্টলি মিনিংস। আর আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে যে যদি ইন্ডেক্স ডট পিএসপি পেজটার মধ্যে যদি কোনো স্পেসিফিক্যালি ব্লগের কোনো ফাংশনালিটি অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু আপনারা যেই পেজটাকে ব্লগ হিসেবে দেখাতে চাচ্ছেন ওই পেজটাকে কিন্তু ব্লগ হিসেবে দেখাতে পারবেন না। মানে দেখাতে পারবেন না মানে ওই পেজটার মধ্যে ব্লগিং ফাংশনালিটি আসবে না যতক্ষণ না ইন্ডেক্স ডট পিএসপিতে ব্লগিং ফাংশনালিটি থাকবে, মানে ব্লগের লিস্ট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখন? আমরা এই পেজটাকে ইন্ডেক্স ডট পিএসপিটাকে ব্লগের আকার তৈরি করি, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে শুরু করে আমরা আচ্ছা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের ব্লগ কোথায়। এই যে ব্লগ, এটা না ব্লগটা পাইলাম, আমরা এই হুবহু এই পেজটাকে কপি করলাম, করে এটাকে বাদ দিলাম। বাদ দিয়ে আমরা এই যে ব্লগের যে ব্লগ ডট এচটিএমএল যে পেজটা ছিল সেই পেজটাকে আমরা ইন্ডেক্স ডট পিএসপির ভিতরে এসে কি করলাম, পেস্ট করে দিলাম। দিয়ে কি করব, আমাদের কি এখন কাজ করতে হবে হচ্ছে এই যে হেডার ছিল যে এই পর্যন্ত তুলে দিতে হবে এটাকে, কারণ আমরা এখন টেমপ্লেট অ্যাড করব। পিএসপি গেট হেডার, বানান বলেছে, হ্যাঁ গেট হেডার পাইলাম। সাইড বার ছিল না, এই পর্যন্ত সাইড বার, গেট সাইড বার আসছে। আর কি ছিল? ফুটার, গেট ফুটার। এখন এই ইন্ডেক্স পেজটা আমরা জাস্ট হেডার ফুটার সাইডবার কল করলাম, বাট মাঝের কন্টেন্ট কল করিনি কোনো, মাঝের কন্টেন্ট সব স্ট্যাটিক। এখন বলেন তো এই যে গ্রিন পেজটা এখন কি এটা ব্লগের আকার দেখাবে? দেখাবে না? দেখেন তো দেখা কিনা। কারণ আমরা এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করিনি, বাট স্ট্যাটিক কন্টেন্ট তো আছে। ইন্ডেক্স পেজটাকে তো আপনি হচ্ছে ব্লগ পেজ, ব্লগের একটা রূপ দিলাম, মানে ব্লগের স্টাইলটা দিলাম, যদিও ডাইনামিক করিনি, বাট ব্লগের স্টাইলটা তো দিলাম, তাই না? ব্লগের স্টাইলটা তো দিলাম এখানে, যদিও আমরা ডাইনামিক করিনি। খেয়াল করেন এখানে তো অলরেডি 4টা পোস্ট সেকশন আছে, তাই না? 1টা আর্টিকেল, 2টা আর্টিকেল, 3টা আর্টিকেল, 4টা আর্টিকেল, এইভাবে করে দেওয়া আছে 4টা, তাই না? যদিও ডাইনামিক না এগুলো, বাট স্ট্যাটিক্যালি তো আছে এগুলো, ওই জন্য কিন্তু এইভাবে করে শো করতেছে। হ্যাঁ, ইন্ডেক্সটাকে আমি চেঞ্জ করলাম কেন? যদি আমার পরবর্তীতে অন্য কোনো কাজে দরকার হয়, ইন্ডেক্সটা কি কারণে দরকার পড়বে আপনার? দরকার হতে পারে না, মানে আপনি যদি মনে করেন মানে এটাকে কেন করলাম, ওটা না করে আমি যদি একটা আলাদা ব্লগ আসবে না, স্ট্যাটিক পেজ নিতাম, ব্লগের কাস্টম পেজ টেমপ্লেট হ্যাঁ কাস্টম পেজ আসবে না। আসবে না। ইন্ডেক্সকে অলওয়েজ রেফার করে,
ইন্ডেক্সের স্টাইল যেমন, দেখাইলেন হ্যাঁ না, কাস্টম পেজ টেমপ্লেটের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট কাজ করে। কাস্টম পেজ টেমপ্লেট আর ইন্ডেক্স ডট পিএইচপি টোটালি ডিফারেন্ট হয়ে আমি শুধু এই থিমের জন্য বলছি না, আমি সব ক্ষেত্রে বলতেছি। না, আপনি যদি মনে করেন যে আপনার কখনো দরকার পড়তেছে, মনে করেন যে একটা আর্কাইভ পেজ আছে, আর্কাইভ পেজটাও তো কি করে ওর, হ্যাঁ আর্কাইভ পেজ কিসের তৈরি হয়? ব্লগ পোস্টের ক্যাটাগরি, মানে ক্যাটাগরি কখন আসে? ব্লগ পোস্টের ক্যাটাগরি, ট্যাগের ক্যাটাগরি, তাই না? তো যখন আপনি আর্কাইভ খুঁজতে যাবেন, ওই আর্কাইভটাও তো এই ব্লগ পোস্টের লিস্টগুলোই দেখাবে, নাকি পেজের লিস্ট দেখাবে? না, ব্লগ পোস্টের লিঙ্ক। তো ইন্ডেক্স পেজ যদি ব্লগের লিঙ্ক থাকে, তাহলে আর্কাইভ পেজও তো ব্লগের মতোই থাকবে। তখন যদি আপনি ক্যাটাগরি পেজ খুঁজেন, ওটাও ব্লগের লিস্টগুলোই থাকবে। তো ইন্ডেক্স পেজ কত লেখে কল করতেছে? আর্কাইভ পেজ, ক্যাটাগরি পেজ, ট্যাগ পেজ, তাই তো এইভাবে না। তো ইন্ডেক্স পেজটা আপনার দরকার পড়লে এইভাবেই দরকার পড়বে। আর যদি মনে করেন যে আপনি কোনো কাস্টম পেজ টেমপ্লেট অ্যাড করবেন না, হোম পেজেও না, তাহলে হোম পেজের মতো দেখাবে ব্লগিং। না না, আমি ওটা বলতেছি না, আমি তো হোম পেজ তো স্ট্যাটিক তৈরি করলাম, ওটাকে ডিরেকশন দিয়ে দিলাম যেটা কাস্টম পেজ দেখাবে। হ্যাঁ, আমি বলছি যে আপনি যে ব্লগ পেজ, ইন্ডেক্স পেজকে ব্লগ পেজের এলিমেন্ট দিয়ে দিলেন, মানে পরবর্তীতে আমার কি দরকার হবে না? মানে কি সবসময় করব নাকি, মানে আমি জাস্ট না, এটা সবসময় করবেন, এটা সবসময়, এটা যে কোনো থিমের জন্য। হ্যাঁ, আমরা যেটা জি, বলছি আর্কাইভ পেজে যখন ইন্ডেক্সকে দেখাবে আপনি ইন্ডেক্স আকারে, না আর্কাইভ পেজের ডিজাইনটাও অনেকটা আপনার ওই ইন্ডেক্স পেজের মতোই হয়, জাস্ট ওটার নাম দেওয়া থাকে আর্কাইভ। কারণ ওখানে তো ব্লগের পোস্টের লিস্টগুলোই দেখাবে, ডেট ওয়াইজ, ট্যাগ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, অথর ওয়াইজ, এগুলো সবগুলো কিন্তু আর্কাইভ, মানে একটা কি বলে এটাকে, সংরক্ষণাগার বলা আসলে। আর্কাইভ কিন্তু শুধু একটা সিঙ্গেল কোনো কিছু হয় না, আপনার ইয়ারলি হয়, ট্যাগ ওয়াইজ হয়, মান্থলি হয়, অথর বেসড হয়, ক্যাটাগরি বেসড হয়, এটাই তো আর্কাইভ। যে যত ধরনের ট্যাক্সোনমি আছে এগুলো সবগুলো দেখাবে, মানে যতগুলো ওয়ার্ডপ্রেসে যতগুলো সিস্টেমে ক্যাটাগরি করা যায়। না উনি যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে যে ইন্ডেক্সকে আমরা মানে এডিট করে আমরা ব্লগে নিলাম, তো পরবর্তীতে ইন্ডেক্সকে কি আর কোনো পেজে কি আমরা যেটা ব্লগ পেজে ক্লিক করলে ইন্ডেক্সকে সে রেফার করতে যাচ্ছে, আমরা ইন্ডেক্সকে এডিট করলাম, তো আর কি কোনো পেজ এরকম হবে না যে ইন্ডেক্সকে করবে পরবর্তীতে আবার এডিট করতে হবে? না না, ওগুলো ওই পেজগুলো কেমন হবে জানেন? ওই পেজগুলো হবে আলাদা ইন্ডিভিজুয়াল পেজ, যেটা পেজ ডট পিএইচপি পেজ আবার ওকে কল করবে। পেজ ডট পিএইচপি, যেহেতু আমরা অলরেডি বলে দিয়েছি যে আমাদের এই গ্রিন পেজটাই ব্লগ পেজ, তো যখন ওই বুঝে গেছে যে এই পেজটাই ব্লগ পেজ, দ্যাট মিনস তখন ইন্ডেক্স পেজকে কল করেন। আর যখন ইন্ডিভিজুয়ালি আমরা যদি এখন এই যে কন্টাক্ট পেজটাকে বলি যে এটা পোস্ট পেজ, তাহলে কিন্তু এই কন্টাক্ট পেজ আবার হোম পেজকে আর ইন্ডেক্স ডট পিএইচপি কে কল করবে। আর তখন গ্রিন পেজটা কি নর্মাল একটা স্ট্যাটিক পেজ থাকবে, যেটা আমরা এই যে অ্যাবাউট উইজার্ড কোড পেজে গেলে ও নর্মাল কন্টেন্ট দেখতে পারি সেরকম। মানে এই ফ্যাক্টরটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা এমন একটা সিস্টেম যে যদি এটা বুঝতে ভুল করেন তাহলে কিন্তু দেখা যাবে যে ওই মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবেন, তারপরেও মাথায় ঢুকবে না। মানে দেখেন যে আপনি একটা ব্লগ পেজ তৈরি করতেছেন না, কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি থেকে অটোমেটিক্যালি আপনি একটা রেফারেন্স পাচ্ছেন, ব্যাপারটা ডাইনামিক না? তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তো একবার নিজেরা প্র্যাকটিস করে দেখিয়েন, আপনাদের জন্য অনেক ইজি হবে এই বিষয়টা বোঝার। মানে নিজে যখন হাতে হাতে দেখবেন তখন খুব সহজ হবে জিনিসটা বোঝা। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে অলরেডি অনেকগুলো আর্টিকেল আছে, তো এই এতগুলো স্ট্যাটিক আর্টিকেল দরকার আছে আমাদের? দরকার নেই। আমাদের আর্টিকেল দরকার কি? একটা, এবং বারবার এটাই তো রিপিট করবে, তাই না? এটাই রিপিট করবে বারবার। তো আমাদেরকে এই আর্টিকেলটা কি করতে হবে? ডায়নামিক করতে হবে, যাতে করে ডায়নামিক্যালি দেখায়। তো এখানে দেখি, রিফ্রেশ করি, এখন কয়টা আর্টিকেল থাকে? একটা আছে না? এখন এটাকে আমরা একটু ডায়নামিক করি। ডায়নামিক করতে হলে যেহেতু আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে ব্লগের লিস্ট, খেয়াল করে এটা কিন্তু ব্লগের লিস্ট, ঠিক আছে? সো ব্লগের লিস্ট যেহেতু এটা, সো আমরা এটাকে সেভাবে করেই ডিজাইন করব। এই জন্য এখানে ইফ কন্ডিশনটা আগে আসবে। খেয়াল করেন, ইফ দেন ইফ হ্যাভ পোস্ট, তারপরে বলতে হবে while have posts, ছোট হাতের অবশ্যই, এটা কিন্তু ফাংশন। আর লাস্টে যে বলবো কি, দ্য পোস্ট। আপনি চাইলে বা আপনারা চাইলে এই ইফ এগুলো নাও লিখতে পারেন, এটা নাও লিখলেও ব্লগ পোস্টগুলো লিস্ট আকারেই দেখাবে। কিন্তু ইফটা কেন ইউজ করা হয়েছে একটু পর বোঝাচ্ছি। আর যেহেতু এটা আর্টিকেলের শুরুতে, আর্টিকেলের শেষে এসে আপনাকে কী করতে হবে?
যেহেতু হোয়াইলটা আগে শুরু হয়েছে, হোয়াইলটা শেষ করতে হবে এবং পরে এন্ড ইফ। এটা গেল। আচ্ছা এবার দেখেন একটা তো এটা তো লুপ, এখানে কটা শো করার কথা? কেমন কয়? চারটা। একটাই শো করার কথা, বলি নাই তো কয়টা শো করব। ও কটা শো করছে? একটা, দুটো, তিনটা। কেন শো করলো? আমরা কি কোথাও বলছি তিনটা শো করান? কেমন করে তিনটা শো করালো বলেন? প্রথমটার জন্য একটা শো করছে ইফ, আচ্ছা তারপর নাকি হোয়াইল, এই পুরো লুপটা একটা পোস্টকে শো করানোর জন্য। এটা এই কারণেই করছে কারণ আমাদের এখানে পোস্ট যে তৈরি করছি এখানে তিনটা পোস্ট আছে। আচ্ছা বলা আছে বলা আছে না, এখানে তিনটা পোস্ট পাবলিশ করা, এই তিনটা পোস্ট। কন্টেন্টগুলো যেহেতু যদিও ডাইনামিক না, বাট যেহেতু আমরা লুপটা লিখছি এবং ওয়ার্ডপ্রেস বারবার দেখতেছে এখানে তিনটা পোস্ট আছে, সো তিনটা পোস্টকে দেখাচ্ছে যদিও কন্টেন্টগুলো ডাইনামিক না। এখন কন্টেন্ট ডাইনামিক করেন, তিনটা পোস্টের কন্টেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আপনি দেখেন যে আপনি করলেন এটা, এখন বলতেছেন যে এটা হচ্ছে আপনার টাইটেল। টাইটেলটাকে ডাইনামিক করেন, একটা টাইটেল ডাইনামিক করলে বাকি তিনটা অটোমেটিক ডাইনামিক হয়ে যাবে। এখন বলেন যে পিএসপি দা টাইটেল। এখন দেখেন তো তিনটা টাইটেল আলাদা হয় কিনা। বুঝছে? আলাদা আলাদা তিনটা টাইটেল মিলছে এর সাথে, মিলছে। দেন এই যে এগুলো আপডেট করতে হবে আমাদেরকে। এগুলো এখানে কি আছে? পোস্ট মেথা পোস্টেড বাই, এখানে নাম দেয়া আছে একটা। তাহলে এখানে কি এড করবো আমরা? ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে গেট না, দা পোস্ট অথর লিঙ্ক। এই পোস্ট অথর লিঙ্ক কয়েকটা কাজ করে। এক নাম্বার হচ্ছে যে একজন পোস্ট অথরের ডিসপ্লে নেমটা পুরো দেখায়, এবং যখন আপনি এখানে একটা পারমালিঙ্ক অ্যাড করবেন, পারমালিঙ্ক অ্যাড করবেন, সেই পারমালিঙ্কের লিঙ্কটা দেখাবে। বাট এই পারমালিঙ্কটা কিন্তু এইভাবে অ্যাড হয় না। আমরা যেমন একটা পোস্টের লিঙ্ক যখন আপডেট করি তখন কি করি, এখানে আমরা দা পারমালিঙ্ক লিখি। আর শুধুমাত্র এই যে দা পোস্ট অথর লিঙ্ক এইটা লিখার কারণে এক নম্বর হচ্ছে পোস্ট অথরের ডিসপ্লে নেমটা দেখাবে, আর দ্বিতীয়ত হচ্ছে ওর লিঙ্কটা দেখাবে, প্রোফাইলের লিঙ্কটা দেখাবে। সো আমাদেরকে কোনো দরকার নাই এখানে এইটা বসানোর, এই এম এগুলো কিছুই দেখার দরকার নেই। আর মানে অটোমেটিক্যালি সেই পেজে নিয়ে যাবে, অটোমেটিক্যালি তার ডিসপ্লে নাম এবং তার প্রোফাইলের লিঙ্কটা এক্সিকিউট করবে এইখানে। এখন যেমন ক্লিকেবল আছে না, ক্লিকেবল হওয়ার পর কিছু দেখায়, এই স্ট্যাটাস বারে দেখেন কিছু দেখায়, এই লিঙ্কটাই দেখায়, তারপর হ্যাশ দেখায়। কিন্তু এখন রিফ্রেশ দেন, দ্য পোস্ট author links, post author link। এত ফাংশন মাঝে মাঝে সবকিছুই ভুলে যায়। পোস্ট অথর লিঙ্ক আর অথর পোস্ট লিঙ্ক মেবি। অথর, এই যেটা দ্য অথর পোস্ট লিঙ্ক, এইটা। এখন রিফ্রেশ দেন, আসছে অ্যাডমিন। খেয়াল করেন এই যে এখানে ডিসপ্লেতে খেয়াল করবেন আসছে অথর অ্যাডমিন। তো কেন অ্যাডমিন দেখাইছে? আপনি ইউজার সেটিংস থেকে অল ইউজারে আসেন, অ্যাডমিন আসে, নামটা আছে অ্যাডমিন হিসেবে। এখন এটাকে এডিট করেন, কারণ আমাদের ডিসপ্লে নেম সেট করি নেই। এইখানে খেয়াল করেন, এই যে ডিসপ্লে নেম এইটাই আছে। তো ফার্স্ট নেম দেই, ফার্স্ট নেম দিলাম, আর লাস্ট নেম এটা থাকলো। এখন কিন্তু এখানে পাবে। এখন যদি এটা অ্যাড করে দিই, আর অ্যাড করে যদি আপডেট করি, তাহলে কিন্তু আমার এটাই এখন শো করবে। অ্যাডমিনের জায়গায় আমার পুরো নামটা শো করবে। এখন দেখেন করছে। এরপর কি করবেন? ডেট আছে এখানে, ওয়ার্ডপ্রেসের ফাংশনটা কল করতে হবে, যেটা আগেও লিখছি আমরা কয়েকবার, পিএসপি দা ডেট। দেন এখানে ক্যাটাগরি আছে না,
তো এতগুলো ক্যাটাগরি দরকার নেই আমাদের, এগুলো সব রিমুভ করে দেন। এই EM2 থাকবে, এই পর্যন্ত থাকবে না, দরকার নেই এগুলো। এখানে আপনাকে লিখতে হবে দা ক্যাটাগরি, এখানে থাকবে ক্যাটাগরি। অবশ্যই যদি মাল্টি ক্যাটাগরি হয় তাহলে কি করতে হবে, সেপারেট করতে হবে না কমা দিয়ে, এভাবে একটা ফাঁকা দেন, দিয়ে এখানটা কমা দেন, যাতে করে এইখানে একটা ক্যাটাগরি পর একটা ক্যাটাগরি কমা থাকে এবং একটা স্পেস থাকে, তাহলে এখানে কিন্তু সেইভাবেই শো করবে। খেয়াল করেন, দুটো ক্যাটাগরি আমাদের এখানে যদি দুটো ক্যাটাগরি সিলেক্ট করা থাকে কোনো পোস্টে, তাহলে দুটো ক্যাটাগরি শো করবে। দেখেন এখানে পাইনি, ও পোস্ট অন, ডেটটা পাইনি। আচ্ছা ডেটটা দেখি আমরা। দেখেন এখানে কিন্তু একটা একটা করে ক্যাটাগরি সিলেক্ট করা আছে। আচ্ছা আমার এখানে দুইটা করি, দুইটা দিই, রিফ্রেশ করি, আসছে। আচ্ছা এখানে বাই ডিফল্ট আচ্ছা হোক, ডেট না আসুক, আমরা ডেটটা দেখতেছি এখন। আসছে, লাস্টে কিন্তু কোনো কমা নাই। আচ্ছা ডেট আসে নাই, ডেট না আসার কারণ হচ্ছে দ্য ডেট পিএসপি, ডেট তো ঠিকই আছে, টাইম টাইম তো অবশ্যই না। ডেট ফাংশনই তো এটা, দ্য ডেট। যদি কোনো ফাংশন নিয়ে কনফিউশন থাকে কখন আপনাদের, আপনারা চেক করে নেবেন দ্য ডেট, গেট দ্য ডেট। আচ্ছা গেট দ্য ডেট করি আমরা, আর গেট করলে একো করতে হবে, একো করতে হবে। আসছে, যে তারিখে পোস্ট হয়েছে সেই তারিখটা এখানে দেখাচ্ছে, কিন্তু কন্টেন্টটা তো ডাইনামিক না। খেয়াল করেন আমরা যখন সাইড বার করছিলাম তখন কি করছি, ডাইনামিক করছি না? তাহলে এখানে কি অ্যাড করবো আমরা কন্টেন্টে, এই যে পি কি অ্যাড করবো, তাহলে সাইড বারে কি অ্যাড করছিলাম, এইটুকু না, দ্য এক্সার্ভ। তো আমাদের তো এতটুকুই দেখানো দরকার, পেস্ট করে দিলাম। এইখানেও কিন্তু এটা কাজ করবে। এখন দেখেন তো কাজ করে কিনা, রিফ্রেশ দেন, কাজ করছে, ডাইনামিক হয়েছে না এগুলো সব। দেখেন ডাইনামিক হয়েছে না, এটা কিন্তু সব ডাইনামিক্যালি এখন আসছে, কিন্তু এই লিঙ্কটা কিন্তু ডাইনামিক না, এটা ডাইনামিক করিনি আমরা। তা আমরা এখন আবার ডাইনামিক করি এটাকে। এটা হচ্ছে এটাও ডাইনামিক করতে হবে এবং আরও একটা ডাইনামিক আছে, এটাও ডাইনামিক করতে হবে, মানে দুটোই একই লিঙ্ক। এটাকে ডাইনামিক করে আসি আগে, বলবো কি দা পারমালিঙ্ক, এটা করলাম। আর এটাকে আমরা কপি করে নিয়ে যাই, কপি করলাম, কোথায় দেবো, এইখানে পেস্ট। এবারে রিফ্রেশ দিই, দেখেন তো কাজ হয়েছে। অ্যানাদার নিউ পোস্ট, এই যে স্ট্যাটাস বার দেখবেন, অ্যানাদার নিউ পোস্ট, তারপর দ্য নিউ পোস্ট, তারপর দ্য হ্যালো ওয়ার্ল্ড হয়েছে। তার মানে আমাদের এই পুরো সেকশনটা কি ডাইনামিক। এখন যত পোস্ট লিখবেন নিচে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত একটা পেজেই দেখাবে, যতক্ষণ পর্যন্ত আপনারা এই যে সেটিংস থেকে রিডিং, এখানে আরও একটা সেটিংস আছে, 10টা সিলেক্ট করা আছে, যে অ্যাটলিস্ট প্রথম পেজে 10টা পোস্ট দেখাবে। আপনি যদি বলেন যে এখানে এইভাবে বলেন যে না 10টা না 2টা দেখাবে, তাহলে কিন্তু অলরেডি এটা দেখাবে এবং দুটো পেজ থাকার পর একটা পেজ বাইরে বের হয়ে যাবে। দেখেন আছে নাই কেন, আরেকটা পেজ কই পাবেন, নেক্সট কই, কি নেক্সট, কোথায় নেক্সট, নেক্সট তো নাই। এই জন্য সার্চ করেন WP পেজ, দাঁড়ান পেজিনেশন, এই যেটা, এটা একটা ফাংশন যেটা দিয়ে আপনারা পোস্টের পেজিনেশন তৈরি করতে পারবেন। মানে পোস্ট কতগুলো পেজ আছে তার একটা লিস্ট তৈরি হবে এখানে, জাস্ট একটা ফাংশন কল করা। এখানে আগে অনেক বড় ফাংশন ছিল এটা, কিন্তু এখন অনেক ছোট একটা ফাংশন। এখানে অনেকগুলো লেখা আছে অবশ্য, এটা মনে হয় এখনো আপডেট হয় নাই। আমরা অন্য রেফারেন্স থেকে দেখি, এখান থেকে দেখি, মানে এটা রিসেন্টলি আপডেটেড হওয়া একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের, সো এটা এখনো ডিরেক্ট কোডেক্সে অ্যাড হয়নি। আমরা থার্ড পার্টি একটা লিঙ্কে দেখি যে আসলে ওখানে দেয়া আছে কিনা, কিভাবে দেয়া আছে। আচ্ছা এখানেও দেখতেছি অনেক বড় করে দেওয়া আছে,
দেখেন কত বড় কোড, এত বড় কোড দিয়ে কাজ হবে না কিন্তু, হ্যাঁ এত বড় কোড দিয়ে কাজ করতে গেলে খবর আছে আমাদের, মানে দেখবেন যে আপনি নিজের ইচ্ছে মতো কখনোই লিখতে পারবেন না এটা। আমরা একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজি, জাস্ট WP পোস্ট পেজিনেশন টাইপের কিছু একটা আছে এখানে, পোস্ট প্যাজিনেশন হাউ টু স্কেচ প্লাগইন না, এটা ডিরেক্টলি একটা কোড। প্লাগইন না, ওই যে নিচে একটা দেখেন, কোথায়? ওই যে তার নিচে একটা পোস্ট প্যাজিনেশন, এই যে উপরেরটা, হ্যাঁ ওইটা যেটা দেখা আছে এটা? টু স্পিড ওয়ার্ডপ্রেস পোস্ট ইনফরমেশন, এটা তার উপরেরটা এটা আচ্ছা। নিত্য নতুন অনেক ফাংশন অ্যাড হয়, এটা ডিরেক্টরিতে আবার খুঁজে পাওয়া যায় না সেগুলো, কারণ এই ডিরেক্টরিগুলো মানে আপডেট হয় একটা নির্দিষ্ট সিকোয়েন্সের ওপর ডিপেন্ড করে। যেমন ফাংশন রেফারেন্স এখানে থাকার কথা ছিল কিন্তু এখানে দেখতেছি না, আবার এখানে অনেকগুলো আছে। পেজিনেশন, আচ্ছা পেজিনেশন বা নেভিগেশন নিজেও ভুলে গেছি। মানে আপনাদেরকে দেখ, এত সহজে পাওয়া যেত, আর এখন এত বিজ্ঞাপন। পেজ নেভিগেশনে করে না আমি মানে রিসোর্স লিঙ্ক ছাড়া আমি আপনাকে দেখাতে যাচ্ছি না, আসলে রিসোর্স দিলে হবে আপনারা নিজেরা ওখানে রিসার্চ করতে পারবেন। ইন্টারনেট থেকে আয় করবেন না, অ্যাপ দিবেন না, অ্যাড দে অসুবিধা নাই, কিন্তু ওই যে ব্লক যে করে রাখে অর্ধেকটা, পাশে তো বিজ্ঞাপন থাকে, যার ইচ্ছা ক্লিক করলো, পাশে বিজ্ঞাপনের ভিতরেই আপনাকে খুঁজে বের করতে হবে, প্রজাপতি, পাখি, ঝর্ণা, নানান জিনিস থাকে। ওগুলো তো গুগল অ্যাডসেন্সের অ্যাড। কিন্তু মানে একদম সামনে এসে এমন ভাবে থাকে, যেটা খুঁজতেছি সেটা না না খুঁজে অন্য জিনিস খোঁজা লাগে। হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে অমুক 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 অ্যাডভার্টাইজের সৌজন্যে নাটক লাগে, নাটকের সৌজন্যে অ্যাডভার্টাইজ মানে অমুক 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 অ্যাডভার্টাইজ অমুক নাটকের সৌজন্যে। আচ্ছা শোনেন, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের রেফারেন্সটা ধরাই দিয়ে তখন দেখাই দিব, হ্যাঁ এটা এটা যদি আমি আপনাকে রেফারেন্স না দিতে পারলে আপনারা নিজেরা দেখা যাবে যে বুঝবেন না সহজে, অথবা আপনারা নিজেরা একটু রিসার্চ করেন। হ্যাঁ আমি আপনাকে যে জিনিসটা এখন ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইন্ডেক্স পেজটা ক্রিয়েট করছি, সরি মানে ব্লগ পেজটা ক্রিয়েট করছি এবং আমরা এখান থেকে একটা লিমিট করে দিচ্ছি, লিমিটটা এই অবস্থায় থাক, আমরা পরের দিন লিমিটটা চেঞ্জ করে আরও কিছু পোস্ট তৈরি করবো এখানে। এখন কথা হচ্ছে আমি যে এই যে সিঙ্গেল পেজটা ক্রিয়েট করতেছি, এই যে একটা পেজ পাচ্ছি, এটা কোন পেজ বলেন তো? সিঙ্গেল পোস্ট পেজ। সিঙ্গেল পোস্ট মানে সিঙ্গেল নামে কোনো পেজ তৈরি করছি? করিনি। এটা কিন্তু এখনও আবারও সে কিন্তু হোম পেজকে টার্গেট করতেছে, যে কারণে কিন্তু পেজটা কনফ্লিক্টেড। হ্যাঁ, তো আমরা যদি এখন এমনটা হয় যে একটা নিউ পেজ নেই, তা সিঙ্গেল পোস্টকে দেখানোর জন্য কোন কোন পেজ তৈরি করতে হবে বলেন? একটা সিঙ্গেল পেজকে দেখানোর জন্য আমরা করছিলাম page.php, আর একটা সিঙ্গেল পোস্টকে দেখানোর জন্য সিঙ্গেল কি .php তৈরি করলাম। কন্টেন্ট নাই আপাতত, মনে করেন কন্টেন্ট নাই, যেহেতু আগে পেজ ছিল না, ও এরকম একটা ডিফল্ট পেজ দেখাইছে, এখন পেজ আছে কিন্তু পেজের ভিতরে কন্টেন্ট নাই, সেহেতু এমনটা সাদা। এখন কি করতে হবে আমাদেরকে? হুবহু ইন্ডেক্স পেজটা আছে না, ইন্ডেক্সটা হুবহু কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। এখন কি করবেন? সবই তো আছে না, গেট হেডার গেট কোডে তো নিছি, আমরা ইন্ডেক্সটাই কপি করছি। আমরা এখন যা করবো ওই যে এক্সাম্পটা আছে না, এক্সাম্প, এই এক্সাম্প আর রাখবো না, কারণ এটা তো পোস্ট পেজ, ডিটেলস পোস্টটা দেখাবে দা কন্টেন্ট। এগুলো দরকার আছে? এটা তখন আমাদের হোম পেজ, পোস্টের সিঙ্গেল পেজ, এগুলো দরকার নেই আমাদের, কারণ আমরা তো অলরেডি দেখে আসি হোম পেজে এগুলো, এইটা পোস্টের অথর ছিল। তো চাইলে আপনি রাখতে পারেন, সমস্যা নেই, এটা রাখেন, কোনো সমস্যা নেই। এখন জাস্ট রিফ্রেশ দেন, আসছে সিঙ্গেল, মানে একটা পেজের কন্টেন্ট আসছে। আচ্ছা এখানে এখানে ব্যাপার আছে দেখেন, এই জন্য এমন কেমন কেন এমন হয়েছে আমি দেখাই যে সিঙ্গেল পেজটা আসলে কেমন ছিল ডিজাইনের। দেখেন সিঙ্গেল পেজটার ডিজাইন কেমন ছিল, দেখেন সিঙ্গেল পেজের ডিজাইনটা এমন ছিল, তাই না? এমন ছিল তো সিঙ্গেল পেজ তো এটাই, এই তো সিঙ্গেল আর HTML,
তো আমাদেরকে আসলে ওইটা পেজ না নিয়ে আমাদেরকে এই পেজটা নিতে হইতো, এটাকেই নেই আমরা, এটাকেই নেই, কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম এবং একটু কাজ করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটাকে রিমুভ করে দিতে হবে, গেট, মানে একটু কষ্ট করেন কিন্তু কোডে ভুল করিয়েন না, তাহলে কিন্তু প্রোগ্রামিং আপনারা টুকটাক করে সবাই আপনাদের আইডিয়া আছে, একটা জিনিস ভুল হলে পুরোটাই যাবে। সো ওটা হাতে লেখাই ভালো, দা টাইটেল, দেন আর কি ছিল, এগুলো ডাইনামিক ছিল, এগুলো ডাইনামিক ছিল। সো আমরা ইন্ডেক্স থেকে এগুলোকে কপি করে নিই, কি পোস্ট মেথা, এই যে এটাই তো পোস্ট মেথা, তাই না? পোস্ট মেথা শুরু কোথায়, শেষ এখানে, তা জাস্ট এটাকে হুবহু কপি পেস্ট করে দিই, আসছে আসছে। দেন সাইড বার, সাইড বার কই পর্যন্ত শেষ, এই পর্যন্ত। এটাকে আমরা কি করব, সাইড বারটাকে কল করি, গেট সাইড বার, গেট সাইড বার দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের যে কন্টেইনার সেটা, তাই না? তো এটাকে আমরা তুলে দিই এবার, এগুলো তো দরকার নেই আমাদের, এখানে দরকার কি কন্টেন্ট, পিএসপি দা কন্টেন্ট। এখন আমরা যে এখানে লিখছি আসলে এইভাবে কি রেজাল্ট দেখানোর কথা? রিফ্রেশ করে দেখি তো, রেজাল্ট দেখায়, দেখায় কিছুটা দেখায় কিন্তু পুরোপুরি দেখায় না, মানে কিছুটা তো মিল আছে এখন, তাই না? কিন্তু পুরোটা মিল হয়নি। না হওয়ার কারণ হচ্ছে যে আমরা লুপ করিনি, পেজ ডট পিএসপিতেও কিন্তু লুপ ছিল, হোয়াইল লুপ ছিল, কিন্তু এখানে লুপ নাই। সো এই জন্য আমাদেরকে এখন লুপ তৈরি করতে হবে এখানে, নাহলে কন্টেন্টগুলো ঠিকমতো দেখাবে না। হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, আর যেহেতু এটা এখান থেকে শুরু, এখান থেকে এটা শেষ, তো আমরা এখান থেকে নিয়ে করবো ইন্ট আপনাদের কিন্তু ইফ এলসের ব্যাপারটা এখনো বলি নেই, মনে করাই দিন একটু, মানে কিন্তু স্কিপ হয়ে যাবে ওটা আবার। আচ্ছা, আনএক্সপেক্টেড লাইন নাম্বার 20, ও এই যেখানে দিছি, এটা ফাংশন না কোনো, রিফ্রেশ করি। আচ্ছা, এখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক আছে, কিন্তু এই যে লেআউট ভেঙে গেছে, কারণ আমাদের এখানে কিন্তু সিএসএস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সিএসএস চেঞ্জ হয়েছে আমাদের, এই যে এখানে কোথায় গেল সাইড বার, খেয়াল করেন যে সাইড বারটা এখানে আসছে, সাইড বারটা কি লুপের ভেতর ঢুকে গেছে, তাই না? দেখেন সাইড বারটা কিন্তু লুপের ভেতর ঢুকে গেছে, এই কারণে কিন্তু সে এখানেও একবার একটা লুপ হয়েছে, কালার একবার লুপ করছে, এখানেও কিন্তু একবার কালারটাকে লুপ করছে। দেখেন লেটেস্ট পোস্ট এখানে আছে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সে দুইবার করে লুপ করে ফেলছে এখানে। তো এই জিনিসটা যেহেতু সে প্রথম ব্যাকগ্রাউন্ডটা ওইভাবেই ছিল, সেহেতু দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে করেই সে নিছে, কিন্তু এগুলোকে কিন্তু সে টাচ করতে পারে নাই। যাই হোক, তো আমাদের কিন্তু পোস্ট কন্টেন্ট এইভাবে করে দেখাইছে। এখানে এই যে এটাতে ডিভাইড হয়ে গেছে, এটা কি প্রবলেম হয়েছে দেখাচ্ছি। এখানে আসেন ইনএক্সপেক্ট এলিমেন্টে, এখানে আসলে দেখতে পারবেন যে পোস্ট মেটা, এই যে দেখেন পেডিং লেফট 300 পিক্সেল দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর এই যে খেয়াল করেন এইটা কিন্তু ঠিক আছে, কারণ 300 পিক্সেল লেফটেই আসবে, এইখান থেকে শুরু হবে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে কি, যে সিঙ্গেল পোস্ট পি এর ওয়াইড দিছি কত আমরা 450, দ্যাট মিনস আমাদের এইটা প্রতিটা একটা করে পি এলিমেন্ট, প্রতিটা পি এলিমেন্ট না একটা করে, তো এর ওয়াইডটা কিন্তু 450 হয়ে গেছে তখন। তাহলে আমাদের কি করতে হবে, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, এখানে বলতে হবে যে সিঙ্গেল পোস্ট কন্টেন্ট পি ওয়াইড হবে কত 100%। সিএসএস এ আসেন, ফাইন্ড করেন সিঙ্গেল পোস্ট কন্টেইনার পি, এখানে বলা আছে যে এগুলোকে আমরা বলবো সিঙ্গেল পোস্ট কন্টেইনার পি, কাজ করবে কিনা দেখি আমরা আগে, ওয়াইড 100%। আচ্ছা, ফিক্স হয়নি না? আচ্ছা, আমরা ফিক্স হয়নি, সিঙ্গেল কন্টেন্ট আবার যাই, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, এই যেখানে ওভাররাইট হয়নি, আমরা এটাকে ইম্পর্টেন্ট করে দিই, বুঝতে এবার
এখন কিন্তু সাইজ আসছে। আচ্ছা, দেন আমাদের এই যে যেটা এটাকে ঠিক করতে হবে। কীভাবে ঠিক করবেন? এটা ওই একই সিস্টেম, পোস্ট মেটা কী হয়েছে এখানে, এই যে এখানেও ছিল একটা পি ছিল, পোস্ট মেটার ভেতরে একটা পি আছে। আর যেহেতু আমাদের এখানে বলা আছে যে সিঙ্গেল পোস্ট, দ্যাট মিনস এই যে সিঙ্গেল পোস্ট নামে এখানে একটা সিঙ্গেল পোস্ট মেটা, এই যে সিঙ্গেল পোস্ট নামে একটা আলাদা ক্লাস তৈরি হয়ে গেছে এখানে। তো সিঙ্গেল পোস্টের ভিতরে যে পিটা পাবে সেটাকেই সে শর্ট করে দেবে। এটাও কিন্তু সেই একইভাবে হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? যে সিঙ্গেল পোস্ট কন্টেন্ট পোস্ট মেটা, এটার ওয়াইড কী করতে হবে? ওয়াইড 100%। তাহলে কয়টা? সিঙ্গেল পোস্ট কন্টেন্ট পোস্ট মেটা, খেয়াল করেন, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট এখানে লিখে দিই নাকি 100% এটাই আছে। তাহলে সিঙ্গেল পোস্ট কন্টেন্ট ডট পোস্ট মেটা, ওয়াইড দেই। আচ্ছা, এখানে হয়নি কারণ আমরা এখানে পি কে টার্গেট করছি এই একইভাবে। আচ্ছা, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট পোস্ট মেটা, আচ্ছা আমরা পোস্ট র্যাপারকে নিই, সিঙ্গেল পোস্ট র্যাপার। হয়েছে? ঠিক তো ঠিক হয়েছে, কিন্তু এইখান থেকে যে পেডিংটা সরে গেছে। তো এইখানে এসে কি করব? আমরা এই পুরোটাই কপি করে এখানে আমরা আসি। এখন এখানে যে বলবো যে প্যাডিং হবে, প্যাডিং কত? লেফট 300 পিক্সেল, ওভাররাইট করতে হচ্ছে আবারও। আচ্ছা, আসে নাই, তো আসবে, অবশ্যই আসবে এটা। হ্যাঁ, এই যে এপাশে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, প্যাডিং লেফট। এটাকেই কপি করে দিই। আচ্ছা, তারপরও কাজ করছে কিন্তু ও তো ইয়ার থেকে বাইরে গেছে, র্যাপার থেকে বাইরে গেছে। না, র্যাপার থেকে র্যাপারের ভিতরেই তো আছে। আচ্ছা, প্যাডিং লেফট, ও এইখানে ঝামেলা হয়েছে আমাদের। এখানে না দিয়ে প্যাডিং লেফটটা এখানে দিতে হবে। ওয়াইড 100% আছে, এইখানেই কনফ্লিক্টটা হয়েছে। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছে আমাদেরকে। এখানে প্যাডিং লেফট, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে মার্জিন লেফট। কাজ করে না, এটা এইভাবেই কাজ করবে, কিন্তু এই যে ওয়াইডটার জন্য, এই ওয়াইডটার জন্য কাজ করতেছে না এখন। তাহলে আমাদেরকে এখানে এসে প্যাডিং লেফট তো দেয়াই আছে, ওয়াইড 100%, এখানে যাওয়া যা কথা না যাওয়াতেই কথা, একই কথা এখানে। আচ্ছা, এই লেআউটের আমরা যেমন মার্কআপে আমাদের একটু প্রবলেম হচ্ছে, সো মার্কআপটা আপনাদেরকে একটু সিনসিয়ারলি খেয়াল করতে হবে ভালো করে। আমরা এখান থেকে এটাকে তুলে দিই প্রথমে, এটাকে আমরা এখানে কাট করলাম করে, যেহেতু এটা পি এলিমেন্ট অলরেডি, সো এখানে আমরা একটু রিফ্রেশ করে আসি। জানি আগের অবস্থায় যাবে, আবারও আগের অবস্থায় আবার গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আসলে পিটা এই সিঙ্গেল পোস্টের আমাদের যে পোস্ট মেটা ছিল এটাও ছিল পির ভিতরে।
সো এই জন্যই কিন্তু কনফ্লিক্ট আসলে হচ্ছে। যদি আমরা একটা ইএম এর ভিতরে নিতাম, ইএমএ নেওয়া যাবে না, আমরা যদি এটাকে স্প্যানে নিতাম, স্প্যান, হ্যাঁ না স্প্যানে নেই, আমরা স্প্যানে নেই, পি দেখে বারবার পিটাকে টার্গেট করতেছে সে, আমরা যদি স্প্যানে নেই তাহলে কি আসে দেখেন, মানে কিছুটা হলেও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট এখানে আসছে, যেহেতু পি কে টার্গেট করা ছিল আমাদের, সো ও কিন্তু এখন আর পি এর ইফেক্ট পাচ্ছে না, এখন পাচ্ছে কি স্প্যানের ইফেক্ট, ঠিক আছে। সো আমাদেরকে এইখানে এসে স্প্যান, যেহেতু এটা এই যে সিঙ্গেল পোস্ট মেটা, এখানে আমাদেরকে স্প্যান যেহেতু ইনলাইন এলিমেন্ট ডিসপ্লে এখানে ব্লক করে দিতে হবে, বুঝছে? এবার মিলছে? স্প্যান কিন্তু অ্যাঙ্কর লিঙ্কের মতো, অ্যাঙ্কর ট্যাগের মতোই ইনলাইন এলিমেন্ট, ওর ইফেক্ট যদি দেখতে চান ওকে ডিসপ্লে ব্লক করতে হবে। তাহলে এটা হচ্ছে 487 নম্বর লাইনে, 487 এইখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানকার এই কাজটা কমপ্লিট। আর এই যে হেডিং যেটা ছিল, হেডিং এর প্রবলেম কি হয়েছে দেখে এসেছি আমরা। আচ্ছা, এটা আমাদের H2 হিসেবে আছে, তো H2 হিসেবে রাখা যাবে না, H2 হিসেবে রাখলে ঝামেলা আছে আমাদের। H2 এখানে খেয়াল করেন যে এটা কিন্তু একটা টাইটেল, তাই না? আচ্ছা, সিঙ্গেল পোস্ট টাইটেল H2, ঠিক আছে, অবশ্যই এটা H2তেই থাকবে। আর সিঙ্গেল পোস্ট H2, এই সিঙ্গেল H2 আসলে কাকে রেফার করতেছে জানেন? এই সিঙ্গেল পোস্ট H2 রেফার করতেছে হোম পেজের যে লিঙ্কটা ছিল না, হোম পেজের কোনটা বলি দেখেন, ভালো করে দেখেন কোনটা, এই যেটা, এটা কালার যা, এটাকে রেফার করতেছে কিন্তু। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে হচ্ছে, হ্যাঁ না, এই যে সিঙ্গেল পোস্ট টাইটেল এখানে ধরতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে এখানে এসে জাস্ট বলতে হবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আর কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন দেখি কি হয়। আচ্ছা, তারপরও হয়নি, কালার চেঞ্জ হয়েছে। ও, এটা সরি, সিঙ্গেল পোস্ট টাইটেল H2 আসলে, H2, H2, যদিও এর একটা আলাদা ইফেক্ট দেয়াই আছে এখানে অলরেডি, যেটা, হ্যাঁ, এটা হচ্ছে 475 নম্বর লাইনে। সো আমরা এটা এখানে না করি, 475 নম্বর লাইনেই আমরা যাই। 400, এই যেটা এখানে আছে, জাস্ট আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিব, এটা দরকার নেই। দেখি এরপর কোনো প্রবলেম দেখায় কিনা। হয়েছে? আচ্ছা, সব কিছু ঠিক আছে। এবার এখানে একটু ঝামেলা হয়েছে, এটা সরে গেছে। আচ্ছা, এগুলো ফিক্স করতে গেলে এটা কোন স্টাইলশিটটা পরে আবার হোম পেজে যে এটা সমস্যা করবে না, হোম পেজ কিংবা অন্যান্য পেজগুলোতে না, এটা তো টোটালি আলাদা পেজে নেওয়া হয়েছে। না, এখন যেমন করা হচ্ছে এই টাইটেল তো সবারই কমন, না একটা পেজই এটা, কিন্তু এখানে এইখানে এসে একটু সিঙ্গেল পেজে এসে এখানে একটু ঝামেলা হয়েছে। যেমন না, ওই যে গুলা যেটা একদম উইজেট কোড লেখাটা, হ্যাঁ, হ্যাঁ ডুবে গেছে। এগুলা যদি অন্য পেজে সিএসএস এর স্টাইলে অন্য পেজের সঙ্গে দেওয়া আছে, অন্য পেজগুলোরও তো লিংক আছে। ভাই সিএসএস এর ওই কোয়েশ্চেনটা জানতে কি যাবে এডিটরে উপরে ওইটা যে পেজে ছিল, ওই পেজে যে পেজে ছিল সিঙ্গেল, ওইখানে যে ডিপটা শুধু ক্লোজিংটা আছে উপরে, পিএইচপি উপরে, এটা ওপেনিং করি, এটার ওপেনিংটা হচ্ছে হেডারে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই ওপেনিংটা তো হেডার সহ যাবে, এই তো হেডারের শুরু শেষ এটা না, হ্যাঁ ওই তো এই র্যাপার যেটা, এই র্যাপারের শেষটাই তো এটা।
র্যাপার আসে সেটা, কারণ র্যাপার তো আমরা দুইবার তৈরি শুরু করছিলাম, একবার উপরের জন্য একবার নিচেরটার জন্য, এটা হচ্ছে সেটা। আচ্ছা এখানে এসে আমাদেরকে তাহলে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ব্রেক করলো কেন বুঝলাম না। এখানে তো ব্রেক করার কথা না, কারণ এটা তো আচ্ছা এটা জাস্ট স্টাইলগত কারণে হয়েছে, এটা অন্য কোনো কারণে হয়নি। আমাদের যা ফাংশনালিটি সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ ঠিক মতো করতেছে, এটা স্টাইলগত কারণে এই প্রবলেমটা হয়েছে। আমি এটা ফিক্স করে দিব না আপনাদেরকে নেক্সট ক্লাসে, সমস্যা নেই, এবং কোথায় প্রবলেমটা হয়েছে আমি মেনশন করে দিব, ঠিক আছে? আচ্ছা যেটা লাস্টলি বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে ওই যে আপনার ব্লগ পেজ যেটা ছিল দ্য গ্রিন্ড, যদি কোনো পোস্ট না থাকে, আমরা যে ইফ ইউজ করছি এলস কীভাবে ইউজ করবো, তাই না? যদি কোনো পোস্ট না থাকে, খেয়াল করেন যে অল পোস্টে যাই আমরা, গিয়ে এই সব পোস্টগুলোকে আমরা মুভ টু ট্রেসে ফেলে দিই। দিলাম, গ্রিন পেজে কোনো থাকার কথা আছে নাই, কিন্তু ভিজিটর এসে মনে করবে যে এই পেজটা মনে হয় ইনঅ্যাক্টিভ, বা এই পেজের মধ্যে নিশ্চয়ই কোনো কোডের সমস্যা আছে। কিন্তু এই ধরনের নেগেটিভ যেন কোনো অ্যাপ্রোচ ভিজিটর না করে, এই জন্য আপনাকে কী করতে হবে, যেইটা পেজ আপনার ব্লগ পেজ হবে, সেটা ইন্ডেক্স পেজ হোক, আর্কাইভ পেজ হোক, অর আপনার কী বলে এটাকে ব্লগের লিস্ট পেজ হোক, যেখানে ব্লগিং ফাংশনালিটি যা আছে সেখানে আপনারা ইফ যেখানে ইফ শেষ এর শুরুতে একটা কাজ করতে হবে আপনাকে। যেমন আমরা এইটাকে এখন এইটা দিয়ে ক্লোজ করে দিলাম, পিএইচপি ক্লোজ করে দিলাম, আর এলস যেখানে করছি আমরা, সরি ইনডিফ যখন করছি, ইনডিফের আগে আমরা যে কোথায় মানে পিএইচপি শেষ করি কোথায়, ইফে গিয়ে তো শেষ হয়, ইনডিফে শেষ, তাহলে ইনডিফের আগে কী করবো আমরা এলস। যদি বলছি যে যদি মানে বলছি যে পোস্ট দেখান, বা যদি পোস্ট না থাকে তাহলে কি দেখাবে, যদি এলস নো পোস্ট ফাউন্ড, এখন কিন্তু এই মেসেজটা এখানে দেখাবে, দেখাইছে? তার মানে ভিজিটর অটোমেটিক্যালি বুঝতেছে যে পোস্ট নাই। বাট যদি পোস্টগুলো থাকে, আমরা আবার স্ট্রেসে যাই, আমাদের এটা পোস্ট দরকার নেই, আমরা এইটা নিই, এই তিনটা নিই শুধু, এটা ড্রাফট করা আছে, রেজিস্টার করলাম। ও সরি, আরেকটা রেজিস্টার করবো, যাক এটা রেজিস্টার করি। এখন কিন্তু পোস্টগুলো দেখাবে, আবার দেখাইছে। এখন সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজও দেখাচ্ছে, এক্সেপ্ট এই যে মার্কআপগত সরি স্টাইলগত একটু প্রবলেম, মার্কআপগত প্রবলেম তেমন হয়নি, স্টাইলগত একটু প্রবলেম হয়েছে। তো এইগুলো আমি ফিক্স করে নিব, সমস্যা নেই, ফিক্স করে আপনাদেরকে আমি জানাই দেবো যে কী ধরনের প্রবলেম এগুলো। তাহলে আপনাদের কাজ থাকতেছে কোনটা, নেক্সট যে দুটো ক্লাস হবে আমাদের, আমরা আর্কাইভ পেজ তৈরি করব, আর্কাইভ রিলেটেড যত ব্যাপার আছে সেগুলো তৈরি করব। আর মানে এটা হবে আমাদের এই সপ্তাহের লাস্ট ক্লাস, মানে বুধবার। আর আমরা নেক্সট ক্লাস যেটা করবো সেটা হচ্ছে এই কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করব, কাস্টম পোস্ট টাইপগুলো দেখাবো। এবং যখন আমাদের একটা সিঙ্গেল পোস্ট টাইপে যাবে, সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে, তখন কীভাবে আসবে পেজটা, তখন আসার কথা কীভাবে দেখছেন তো, এই এরকম আসবে। এবং যে এই যে ফিল্ডগুলো আছে, এগুলো আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টের কাস্টম ফিল্ড দিয়ে নিব, যেটা গত দিন আমি একটা আপনাদেরকে হিন্টস দিছি। কাস্টম ফিল্ড, প্রতিটা প্রোডাক্টের কাস্টম ফিল্ড থাকবে, বাট কাস্টম ফিল্ডের টাইটেলগুলো কিন্তু প্রাইস, প্রোডাক্ট কোড, ডাইমেনশন এগুলো থাকবেই, জাস্ট ভেরিয়েবল হবে এগুলো চেঞ্জ হবে, প্রোডাক্টের টাইপ, প্রোডাক্টের নাম, মানে পার প্রোডাক্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হবে, ডেসক্রিপশনও চেঞ্জ হবে, প্রোডাক্টের ইমেজও চেঞ্জ হবে। আবার এই যে এখানে যা অ্যাড করতেছি হুবহু, আচ্ছা এটা তো স্ট্যাটিক পেজ, এখানে যা অ্যাড করবো মানে প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টে যা যা অ্যাড হবে হুবহু ওইটা এইখানেও শো করবে। এবং আমরা এখানে লিমিট করে দিব যে 2টা বা 3টা কতটা পোস্ট এখানে দেখানো যাবে। হ্যাঁ, না এখানে কোনো প্রেজেন্টেশন দিব না আমরা, এখানে জাস্ট স্ট্যাটিক্যালি 2টো বা 3টেই দেখাবো, এখানে কোনো প্রেজেন্টেশন দরকার নাই। আমরা দেখাতে যাচ্ছি ফিচার্ড উইজেট, মানে রিসেন্ট 3টা আমাদের প্রোডাক্ট এখানে আছে, বেশি প্রোডাক্ট দরকার যান অ্যাবাউট আমাদের উইজেটে যান, এই যে বাই ইউজেটস পেজে যান, এই যে বাই ইউজেটস পেজে যান, পেজ তো আছে,
এগুলোকে কিন্তু ডাইনামিক করবো, মানে আমরা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করবো একটা, ইনপুট দিব একবার, খেয়াল করেন ইনপুট এইখানে একবার দিব, আউটপুট কোথায় কোথায় হবে, একবার আমাদের স্টোর পেজে আউটপুট পাবে, একবার কি সিঙ্গেল পেজে আউটপুট, সিঙ্গেল প্রোডাক্ট পেজে আউটপুট পাবে, আরেকবার হোম পেজে আউটপুট পাবে, এখানে আউটপুট পাবে, 3 জায়গায় 3 ভাবে আউটপুট পাবে। সো আমাদের ইমেজও কিন্তু 3 ধরনের হবে, একটা না 2 ধরনের, একটা এইটা যেটা আমাদের এইখানে সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারি পেজে থাকতেছে, আর একটা কি বড় ইমেজ, সিঙ্গেল পেজের ইমেজটা, হ্যাঁ বড় ইমেজ, সেটা আমাদের বড় ইমেজ হিসেবে থাকতেছে। সো এটা একটু অ্যাডভান্স। আর আপনারা যেটা আমি দিলাম ওখান থেকে যে টাস্কটা, সাইড বারের ওই 2টা পোস্ট কীভাবে দেখাবেন আমার ওটা এখানে দেখাইয়েন, ঠিক আছে? আচ্ছা পোস্ট অ্যাড করবে কোথায়? এখানে এই এগুলো 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 পোস্ট অ্যাড, নিউ পোস্ট অ্যাড মানে পোস্ট যখন অ্যাড করা হবে প্রোডাক্ট, প্রোডাক্ট কিংবা কি বলবো এটাকে, এটা তো প্রোডাক্ট। না ওই যে পোস্ট গুলো যেগুলো 3টা পোস্ট, হ্যাঁ, হ্যাঁ। সেটা পাবলিক তো ইয়ে করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। হুম ওইটা ওই পেজটা কোন? ওইটাই তো, এইটাই তো সেটা, এই যে অল পোস্ট, অল পোস্ট অ্যাড নিউ করেন, টুডেস। আচ্ছা এটা ইয়েটা মানে ইয়ের মতোই রয়ে গেছে, ওয়ার্ডপ্রেসের মতো। এটা আমাদের উইজেট কর্পের মতো ডিজাইন করা যাবে না? উইজেট কর্পের মতো মানে এটা তো ওয়ার্ডপ্রেস দিয়েই করতেছি আমরা, উইজেট কর্প পাইলেন কই? না উইজেট কর্পের মতো ইয়েটা আসবে না, এই কি বলে এটাকে, কোনটা? এই যে এই ধরনের পেজ আসবে না? না সিঙ্গেল পোস্ট তো টোটালি ডিফারেন্ট। না না আতিক ভাই যেটা বোঝাতে যাচ্ছে আমি মনে হয় বলছি, বলেন। ইউজার যদি কোনো পোস্ট দিতে চায় সেক্ষেত্রে জেনারেল ইউজার যারা রেজিস্ট্রেশন করে নাই তারাও, নাকি রেজিস্ট্রেশন করা? হ্যাঁ তারা তো আপনার মতোই হুবহু এরকম একটা অপশন পাবে, তারা যখন অ্যাকাউন্টে লগ ইন করবে তারা হুবহু এরকম একটা অপশন পাবে। সবগুলো পারমিশন না পেলেও পোস্ট করার পারমিশন। হ্যাঁ আপনি ওয়ার্ডপ্রেসে তো 4 ধরনের ইউজার কন্ট্রোল আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, একটা হচ্ছে মডারেটর, একটা হচ্ছে অথর, একটা হচ্ছে কন্ট্রিবিউটর, আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার। 5 ধরনের সাবস্ক্রাইবার শুধু লগ ইন করে কমেন্ট করতে পারবে। আমার কথা সেটা না, এই যে নিউ পোস্টে দেখেন বামদিকটা ইয়ের মতো, ওয়ার্ডপ্রেসের মতো, মানে উইজেট কর্পের মতো এই জিনিসটাকে ডিজাইন করতে পারে না সামনে। এইটা ড্যাশবোর্ডটা যাচ্ছে আর কি ওই মানে এইরকম কেন পারবেন না? ও এইখানে ব্যাক ইন্ডে কেমন করে নিবেন ওটা, মানে ফ্রন্ট ইন্ডে আবার কেমন করে আনবেন? তাহলে ব্যাক ইন্ডের অপশন থাকলো কি? আমরা পোস্ট যে অ্যাড করি তবে কাস্টমাইজ করা যায়, আপনি তো এখান থেকেই করতে পারবেন। এই যে নিউ করলে তো আমাকে সেই এই পাশের এই মেনুটা থাকছে না, এখানে এই যে মেনুটা, এটা এটা মানে সরাসরি আমরা যেমন প্রথম আলো পত্রিকা যদি পড়ি কোন একটা আর্টিকেলের উপরে যদি আমি কমেন্টস লিখি, তো নিচে কমেন্টস এর জায়গা আছে, লিখে আমি আপডেট করে দিলাম। আতিক ভাই বলতেছি যে ওটা না সেটা আপনাকে অপশন দিয়ে দিতে হবে, সেটা তো আপনাকে দিয়ে দিতে হবে অপশনটা। কমেন্ট অপশন তো দিব, কমেন্ট তো এনাবল করিনি এখনো। কমেন্ট এনাবল করা হয়, কমেন্ট তো দিব আমরা, কমেন্ট অপশন দিব। দেখেন এই যে আজকের পোস্ট অ্যাড করলাম, সেটা আজকের পোস্ট চলে আসলো এখানে, ঠিক আছে? আজকের পোস্ট এটা সেটা সাথে সাথেই comment যেই পেজে ইনাবল করে দিবেন সেই পেজে কমেন্ট অপশন আছে। কমেন্ট অপশন আমরা এনাবল করিনি, আমরা কমেন্ট অপশন এনাবল করবো। মানে এই জন্য আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনারা ব্যাপারগুলো বুঝেন। কারণ দেখা যাবে যে আমি যদি 3 ঘন্টা, বেশি না 3 ঘন্টা যদি এই থিমটা নিয়ে কাজ করি, থিম কমপ্লিট, মানে হাইয়েস্ট 3 ঘন্টা। আমি বলবো যে এটাও অনেক বেশি সময় এই থিমটা কমপ্লিট করতে। এটা একটা খুব মানে অ্যাডভান্স থিম না, আবার একদম বেসিক থিম না, এটা মিড লেভেলের থিম এটা, কিন্তু এখানে অনেক ফাংশনালিটি আছে। আমাকে একটা জিনিস বলেন,